কি ভাই কাফেরেরা পছন্দ করে? কথা বলেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, কাফেরেরা পছন্দ করে? মুনাফিকেরা পছন্দ করে? মুশরিকেরা পছন্দ করে না। সম্প্রতি আপনারা দেখেছেন এবার জাতীয় সংঘের যে বৈঠক হয়ে গেল, এই বৈঠকে আপনারা দেখেছেন বাঙালি মানুষ অনেক রাজনীতি বোঝে। আমি কিন্তু রাজনীতির কথা বলতেছি না, কিন্তু আসলে তথ্যভিত্তিক যে কথাবার্তা, এগুলো মানুষ খোঁজ খবর রাখেন। খোলাফায়ে রাশেদিনের 32 বছর পর খুব হিসাব করবেন, নবীদের যুগ চলে যাওয়ার পরে খোলাফায়ে রাশেদিনের যুগ আসলো। এই যুগটা বিদায় হওয়ার পরে, অর্থাৎ আপনারা জানেন এজিদি শাসন ব্যবস্থা বিদায় হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই পৃথিবীতে বিশ্বের মুসলমানেরা যে প্রাণ প্রাণবন্ধন একটি বক্তব্য জাতির কাছে তুলে ধরা, তা তুলে ধরতে পারে নাই। তা প্রমাণ দিয়েছে সম্প্রতি হয়ে যাওয়া জাতীয় সংঘের বৈঠকে। তার প্রমাণ মিলল ইমরান খানের বক্তব্যে। গোটা বিশ্বকে কাঁপা দিয়েছে, গোটা বিশ্বকে তোলপাড় করে দিয়েছে। তার বড় বচন ভঙ্গি, তার বড় সবলতা, তার বড় কঠোরতা, এর পক্ষে গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানদেরকে মাথার মধ্যে তলব নড়া দিয়েছে। ঠিক কিনা? আজও পৃথিবীর খোলাফায়ে রাশেদিনের পরে আজও পৃথিবীর কোন প্রেসিডেন্ট এরকম ধরনের বক্তব্য দিতে পেরেছে কিনা আমি ইতিহাসেও পাই না, এবং কারো বক্তব্য শুনিও নাই। কি বলেন বাবা? যারা শুনেছেন, এখন ইন্টারনেটে বক্তব্য দেওয়া আছে, আপনারা শুনতে পাবেন এই বক্তব্যগুলো কি। তারপরের দিনে নয়া দিগন্তের একটি কলামে গোলাম মাওলা রনির সেই প্রাসঙ্গিক ইমরান খানের বক্তব্যটি উনি আবার হাইলাইট করে জাতিকে জানায় দিলেন। ভাইরা আমার, মুসলমানেরা তো জঙ্গিবাদ নয়, তা দায়িত্বহীন চ্যালেঞ্জ দিয়ে প্রমাণ দিয়ে দিয়েছে। মুসলমানেরা তো সন্ত্রাস নয়, তার প্রমাণ তুলে ধরেছেন তিনি। এইটা আমার বন্ধুরা, আমার কাফেরেরা কোনোদিনই চায় না যে মুসলমানেরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করুক, সমাজ পরিচালনা করুক। এটা চায় না, মুনাফিকেরাও চায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা আমার, মনোযোগ সহকারে শুনবেন, সময় পুড়িয়ে যাবে। صدق الله العلي العظيم.
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على एक मोहब्बत बनी अल्लाहुम्मा सल्ले वाला अली सय्यिदना अल्हम्दुलिल्लाह আজকে ঐতিহ্যবাহী কোলাকান্ত নগর হাফিজি মাদ্রাসা কর্তৃক আয়োজিত পবিত্র তাফসীরুল কোরআন কারীম মাহফিলের মহতারাম সভাপতি, উপস্থিত আজকে মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, এই যুগের মডেল হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আমির হামজা সাহেব, অন্যান্য ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে কিরাম, যুবক ভাই, ছোট্ট সোনামণি, পর্দার আড়ালের মা এবং বোনেরা, দূরেও কাছের দোকানি ভাইয়েরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও আরেকটি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর লাখ কোটি শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যে আল্লাহ পাক আমাকে আপনাকে বিভিন্ন মহব্বত সোসাইটি, মহল্লা, পাড়া, বাড়ি, গ্রাম, ঘর থেকে দুনিয়ার সমস্ত কর্মনীতিকে ফেলে রেখে রাতের কুটকি করে আপনাকে মাহফিলে এসে আলেমদের থেকে করা আলোচনা শুনবার, বুঝবার, আমল করার নিয়তে যে আল্লাহ পাক অনেকের ভিতর থেকে ছাঁটাই বাছাই করে এই জান্নাতের বাগানে জান্নাতি মেহমান করে বসার সুযোগ করে দিলেন, সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সর্বকোটি দরুদ ও সালাম মানবতার মুক্তি দেশটির শ্রেষ্ঠ নায়ক দুলালী আমিনাতুল জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন কালপুর করেন মুত্তারি কান্ডারি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা সবাই ভালো আছেন? কি ভাই, যারা বলেন নাই তারা মনে হয় খুব একটা ভালো নাই, এরকম সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, আমিও অত্যন্ত ভালো এবং সুস্থ আছি। যাই হোক, বেশ কয়েক বছর পরে মনে হয় আবার এই কোলাকান্ত নগরের ময়দানে কথা বলার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছে আপনাদের ওসিলায়। আমি অনেকবার এই কথায় প্রোগ্রাম করেছি এবং আশেপাশের মনে হয় যে আমার মনে হয় যে একটা গ্রাম বাদে আশেপাশে সব গ্রামেই আমি কথা বলেছি, আপনারা দাওয়াত করেছেন, তো অনেক চেনা মুখ আমার আছে, আপনারা আমাকে চেনেন। তো যাই হোক, আল্লাহ পাক আমাকে এবং অনেককে জীবিত রেখেছেন, এই মাঝখান থেকে অনেকে বিদায় হয়ে গেছে। তো যারা বিদায় হয়ে গেছে কবরবাসী, আল্লাহ তাদেরকে মাফ করুন, সকলে বলেন আমিন। আমাদের সবার হায়াতের তৈয়বা বৃদ্ধি করে দিক, সকলে বলেন আমিন। সকলে জবান তুলে পড়ুন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على एक मोहब्बत बनी अल्लाहुम्मा सल्ले وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ আজকে ঐতিহ্যবাহী কোলাকান্ত নগর হাফিজি মাদ্রাসা কর্তৃক আয়োজিত পবিত্র তাফসীরুল কোরআনুল কারীম মাহফিলের মহতারাম সভাপতি উপস্থিত আজকে মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা এই যুগের মডেল হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আমির হামজা সাহেব অন্যান্য ওলামায়ে কিরাম গুরুগণ কিরাম যুবক ভাই ছোট্ট সোনামণি পর্দার আড়ালের মা এবং বোনেরা দূরেও কাছের দোকানি ভাইয়েরা সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও আরেকটি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর লাখ কোটি শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যে আল্লাহ পাক আমাকে আপনাকে বিভিন্ন পাবন্দ সোসাইটি মহল্লা পাড়া বাড়ি গ্রাম ঘর থেকে দুনিয়ার সমস্ত কর্মনীতিকে ফেলে রেখে রাতের কুকি মুক্তি করে আপনাকে মাহফিলে এসে আলেমদের থেকে করা আলোচনা শুনবার বুঝবার আমল করার নিয়তে যে আল্লাহ পাক অনেকের ভিতর থেকে ছাঁটাই বাছাই করে এই জান্নাতের বাগানে জান্নাতি মেহমান করে বসার সুযোগ করে দিলেন সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সর্বকোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দেশটির শ্রেষ্ঠ নায়ক দুলালী আজমের জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন কালপুর করেন উম্মতের কান্ডারি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা সবাই ভালো আছেন? কি ভাই যারা বলেন নাই তারা মনে হয় খুব একটা ভালো নাই, এরকম সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, আমিও অত্যন্ত ভালো এবং সুস্থ আছি। যাই হোক, বেশ কয়েক বছর পরে ভাই আবার এই কোলাকান্ত নগরের ময়দানে কথা বলার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছে আপনাদের ওসিলায়। আমি অনেকবার এই কথায় প্রোগ্রাম করেছি এবং আশেপাশের মনে হয় যে আমার মনে হয় যে একটা কোরআন বাদে আশেপাশে সব গ্রামে আমি কথা বলেছি, আপনারা দাওয়াত করেছেন, তো অনেক চেনা মুখ আমার আছে, আপনারা আমাকে চেনেন। তো যাই হোক, আল্লাহ পাক আমাকে এবং অনেককে জীবিত রেখেছেন, এর মাঝখান থেকে অনেকে বিদায় হয়ে গেছে। তো যারা বিদায় হয়ে গেছে কবরবাসী ইনশাআল্লাহ তাদেরকে মাফ করুন, সকলে বলেন আমিন। আমাদের সবার হায়াতের তৈয়বা বৃদ্ধি করে দিক, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি তো আসলে বক্তব্য দেওয়ার টাইম পাবো না, বেশি সময় পাবো না। তাছাড়া আসলে দীর্ঘ 6 মাস কোনো বক্তৃতা হয়নি। গত বছরের মনে করেন যে সিজন শেষ হয়ে গেছে, তারপরে আমার আজকে বক্তব্যটাই মানে প্রথম শুরু হলো এই বছরে। আমার আমির হামজা ভাইরা ওনারা হয়তো সবসময় ওনাদের প্রোগ্রাম থাকে, সারা বছরই থাকে, কিন্তু আমার তো আসলে ওইরকম হয় না। তো যাই হোক, আমরা খবর পাইলাম যে আমাদের প্রধান মেহমান আসছে এবং রেস্ট আসছে, তো সেই কারণে আমার সময় হবে অল্প এবং ওয়াজও হবে অল্প, তার
আপনাকে কিছু কাজ করতে হবে, সেটা হলো আপনাদের কাছে কিছু টাকা পয়সা আমাকেই নিতে হবে। আমার কাছে দিলে তাহলে আপনারা আমাদের প্রধান মেহমানের আলোচনা শুনতে খুব শান্তিপূর্ণভাবে শুনতে পারবেন। কারণ এই যে একটা মাহফিল, এই বিরাট একটা মাহফিল, তাছাড়া মাদ্রাসার উন্নয়নকে কেন্দ্র করে মাহফিল, এখানে ব্যাপক একটা খরচ হয়েছে, আপনারা এই মধ্যে বুঝে ফেলেছেন। তো যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না, ওদিকে আমি পরে আসতেছি। তো আমি আসলে আগে যেভাবে আপনাদের অত্যন্ত সুললিত কণ্ঠে ওয়াজ করেছি, হঠাৎ করে 6 মাস পরে মঞ্চে বসা এরকম শুরু নাও আসতে পারে। তো দোয়া করেন আল্লাহ যেন আমাকে খুব সুন্দর কণ্ঠে তথ্যভিত্তিক কিছু কথা বলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো আসতে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি কয়েকটি কথা বলেই আপনাদের মূল আলোচনায় চলে যাব। সূরা ফাত থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি, আমি এখান থেকে কিছু আপনাদেরকে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এই আমার বন্ধুরা, আমার বর্তমান মডেল যুগ, আধুনিক যুগ, ডিজিটাল যুগ, আপনারা সবাই জানেন। আমাদের অনেক বক্তাদেরই ডিজিটাল বলা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল শব্দটি ব্যবহার করা হয়। তো যাই হোক, এই বাংলাদেশটা আজকে এমন একটি উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে, সেটি আমি মনে করি 47 বছরের এই বাংলাদেশের উন্নয়ন আকাশচুম্বীর পথে পা বাড়ায়। জোরে বল ঠিক কিনা? বলবেন বলুন কেন? আমি একটু বলতেছি, দেখেন উন্নয়নটা কিভাবে হয়েছে একটু আপনারা খেয়াল করে দেখেন। রোড ঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মুক্ত, মাদ্রাসা সবকিছু কিন্তু উন্নয়ন হয়েছে। জোরে কম হয়েছে না? হয়েছে, কিন্তু একেবারে অস্বীকার করার কিন্তু কিছু নাই। আপনারা দেখেন, আজ থেকে 40 বছর আগে এই বাংলাদেশের মানুষ এক বেলায় এক মুষ্টি খাবারের জন্য, এক সন্ধ্যার খাবারের জন্য একজন মানুষ, গরিব মানুষ, সারাদিন আর একটা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করতো, কাজের গোয়ার কাজ করতো, শুধুমাত্র এক প্লেট ভাতের জন্য, এক তবা ভাতের জন্য। জোরে বল ঠিক কিনা? বাংলা ভাষায় বলি তবা গান, তারা বোঝেন তো? ওই যে মাদুরতে শান্তি বা তবা যেটা বলা হয়, এই এক তবা বা শান্তির জন্য, ভাতের জন্য মানুষ সারাদিন মহিলারা কাজ করতো। মানুষেরা ঢুকে ঢুকে মারা যেত। অনেকের জমি জমা ছিল, বর্ষার পানিতে ধান সব ডুবে ধুয়ে শেষ হয়ে গেছে। এদের ধান খেয়ে জীবনযাপন করতে হয়েছে। ময়লার হ্যান্ডেলে মানে খাওয়া খেয়ে খেয়ে জীবন খারাপ করেছে। সেই সময় মানুষের যে ঘরগুলো ছিল সেগুলো বসবাসযোগ্য ছিল না। তাল পাতার ছাউনি, এরকম বড় বড় পাতার ছাউনি যে ঘর ছিল, সোনের ঘর ছিল, সেগুলো পরিবর্তন হয়ে এক সময় সমস্ত বাংলাদেশ চীনের নাগরিকতে পরিণত হয়েছে। জোরে বলেন হয়েছে কি? 40 বছর আগে মানুষ যেমন দুর্ভিক্ষের কবলে পড়েছিল দেশ, যখন যুদ্ধ বিধ্বস্ত এই বাংলাদেশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধীরে ধীরে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই দুর্ভিক্ষের কথা অনেকেই জানেন, কিন্তু আমরা জানি না। জোরে বলেন ঠিক কিনা? নাকি বানায় বলতেছি? টিনের ঘর এখন দেখেন সোনের ঘর এক সময় ছিল, সেটি পরিবর্তন হয়ে এখন টিনের ঘরে পরিবর্তন, টিনের ঘরে উন্নতি হয়ে গেছে। আর সোনের ঘর বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। শুধু কি তাই, তার পরিবর্তন আবার ঘটছে। এখন টিনের ঘর থেকে বিল্ডিং হওয়া শুরু করেছে। আমার মনে হয় আগামী 20 বছরের মধ্যে বাংলাদেশে আর টিনের ঘর পাওয়া যাবে না। যদিও 2-1টা টিনের চাল থাকে, সব বিল্ডিংয়ের নগরীতে পরিণত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে, এটা যেমন চিরন্তন সত্য কথা, তেমনি অন্যান্য বিষয়েও চিরন্তন সত্য আরেকটি কথা আছে। জোরে ঘর আছে না নাই? দেশ টিনের সনের ঘর থেকে টিনের ঘর, টিনের ঘর থেকে বিল্ডিংয়ের নগরী, রোড ঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মুক্ত, মাদ্রাসা, সার্বিক উন্নয়ন জাতির কাছে হয়েছে, মানুষের কাছে হয়েছে। মানুষ আর না খেয়ে পড়ে না। কিন্তু অপর সাইড দিয়ে একটিবার যদি আপনারা লক্ষ্য করেন, হাজারো উন্নয়ন হয়েছে, হাজারো আকাশ উন্নয়ন হয়েছে, মানুষের অনেক উন্নয়ন হয়েছে। খাবার সামগ্রীর আর অভাব নয়, খাদ্যে কোনো মানুষ মারা যায় না। এটি যেমন সত্য কথা, তেমনি আরেকটি সত্য কথা হলো হাজারো উন্নয়ন হয়েছে। রোড ঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মুক্ত, মাদ্রাসা, অনেক উন্নয়ন হয়ে আকাশচুম্বীর পথে পা বাড়াইছে। কিন্তু আজও সত্যিকারের মানুষের নৈতিক চরিত্রের উন্নয়ন আজও বাংলার জমিনে হয় নাই। ঠিক কিনা? মানুষের আদর্শিক চরিত্রের উন্নয়ন এখনো হয় নাই। জোরে বলেন হয়েছে? মানুষের নৈতিক চরিত্র
যদি মানুষের আদর্শিক আত্মার আত্মশুদ্ধির উন্নয়ন হতো, তাহলে একজন আরেকজনকে কোনো ধাক্কা দিত না, একজন আরেকজনের নাগরিক অধিকার হস্তক্ষেপ করতো না, গরিব মানুষের মাল ধনীরা লুটেরা করতো না, চোর ডাকাত বৃদ্ধি পেত না, ক্যাসিনোর যুগে পরিণত হতো না। ঠিক কিনা? অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু মানুষের আত্মার আত্মশুদ্ধি উন্নয়ন এখনো হয়। জোরে বলেন, বানায় বললাম? কোন দলীয় বক্তব্য দিলাম? আসলে বাস্তব অনেক উন্নয়ন আমাদের হয়েছে, কিন্তু আত্মা আত্মশুদ্ধির উন্নয়ন হয় না। অনেক বছর পর হলো প্রধানমন্ত্রীকে মোবারকবাদ, যে শুদ্ধি অভিযান চালু করেছেন। আপনারা পত্রিকায় দেখেছেন 14 সাল থেকে 19 সাল তুরস্কের শুদ্ধি অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। আমি মনে করবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই দিক নজর দিয়ে যদি সত্যিকার শুদ্ধি অভিযান পরিচালনা করে, তাহলে রাঘব গোয়ালেরা অবশ্যই গ্রেপ্তার হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য তাকে হাজারো মোবারকবাদ জানাই। কি বলেন, রাগ করতেছেন নাকি? কথা বলেন। মানুষের আত্মার আত্মশুদ্ধি উন্নয়ন। আমি কয়েকটি কথা বলেই আপনাদের মূল আলোচনায় চলে যাব। সূরা ফাত থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আমি এখান থেকে কিছু আপনাদেরকে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এই আমার বর্তমান মডেল যুগ, আধুনিক যুগ, ডিজিটাল যুগ। আপনারা সবাই জানেন আমাদের অনেক বক্তাদেরই ডিজিটাল বলা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল শব্দটি ব্যবহার করা হয়। তো যাই হোক, এই বাংলাদেশটা আজকে এমন একটি উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে, সেটি আমি মনে করি 47 বছরের এই বাংলাদেশের উন্নয়ন আকাশচুম্বীর পথে পা বাড়ায়। জোরে বলেন ঠিক কিনা? বলবেন বলুন কেন? আমি একটু বলতেছি, দেখেন উন্নয়নটা কিভাবে হয়েছে একটু আপনারা খেয়াল করে দেখেন। রোড ঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মুক্ত, মাদ্রাসা সবকিছু কিন্তু উন্নয়ন হয়েছে। জোরে কম হয়েছে না? হয়েছে, কিন্তু একেবারে অস্বীকার করার কিন্তু কিছু নাই। আপনারা দেখেন আজ থেকে 40 বছর আগে এই বাংলাদেশের মানুষ এক বেলায় এক মুষ্টি খাবারের জন্য, এক সন্ধ্যার খাবারের জন্য একজন মানুষ, গরিব মানুষ সারাদিন আর একটা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করতো, কাজের গোয়ার কাজ করতো, শুধুমাত্র এক প্লেট ভাতের জন্য, এক তবার ভাতের জন্য। জোরে কর ঠিক কিনা? বাংলা ভাষায় বলি তবাগ, আপনারা বোঝেন তো? ওই যে মাদুরদের শান্তি বা তবাগ যেটা বলা হয়, এই এক তবার বা শান্তির জন্য, ভাতের জন্য মানুষ সারাদিন মহিলারা কাজ করতো। মানুষেরা ঢুকে ঢুকে মারা যেত। অনেকের জমি জমা ছিল, বর্ষার পানিতে ধান সব ডুবে ধুয়ে মুছে শেষ হয়ে গেছে। হ্যাঁ, ধান খেয়ে জীবনযাপন করতে হয়েছে। ময়লা হ্যান্ডেলে মানে খাওয়া খেয়ে খেয়ে জীবন ধারণ করেছে। সেই সময় মানুষের যে ঘরগুলো ছিল সেগুলো বসবাসযোগ্য ছিল না। তাল পাতার ছাউনি, এরকম বড় বড় পাতার ছাউনি ঘর ছিল, সোনের ঘর ছিল। সেগুলো পরিবর্তন হয়ে এক সময় সমস্ত বাংলাদেশ চীনের নাগরিকতে পরিণত হয়েছে। জোরে বলেন হয়েছে কি? 40 বছর আগে মানুষ কেমন দুর্ভিক্ষের কবলে পড়েছিল দেশ, যখন যুদ্ধ বিধ্বস্ত এই বাংলাদেশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধীরে ধীরে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। সেই দুর্ভিক্ষের কথা অনেকেই জানে, কিন্তু আমরা জানি না। জোরে বলেন ঠিক কিনা? নাকি বানায় বলতেছি? টিনের ঘর এখন দেখেন সোনের ঘর এক সময় ছিল, সেটি পরিবর্তন হয়ে এখন টিনের ঘরে পরিবর্তন, টিনের ঘরে উন্নতি হয়ে গেছে। আর সোনের ঘর বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। শুধু কি তাই, তার পরিবর্তন আবারও ঘটছে। এখন টিনের ঘর থেকে বিল্ডিং হওয়া শুরু করেছে। আমার মনে হয় আগামী 20 বছরের মধ্যে বাংলাদেশে আর টিনের ঘর পাওয়া যাবে না। যদিও দুই একটা টিনের চাল থাকে, সব বিল্ডিংয়ের নগরীতে পরিণত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? উন্নয়নের দেশ এগিয়ে যাচ্ছে, এটা যেমন চিরন্তন সত্য কথা, তেমনি অন্যান্য বিষয়ে চিরন্তন সত্য আরেকটি কথা আছে। জোরে ঘর আছে না নাই? দেশ টিনের সোনের ঘর থেকে টিনের ঘর, টিনের ঘর থেকে বিল্ডিং এর নগরী, রোড ঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মুক্ত, মাদ্রাসা, সার্বিক উন্নয়ন জাতির কাছে হয়েছে, মানুষের কাছে হয়েছে। মানুষ আর না খেয়ে পড়ে না। কিন্তু অপর সাইড দিয়ে একটিবার যদি আপনারা লক্ষ্য করেন, হাজারো উন্নয়ন হয়েছে, হাজারো আকাশ উন্নয়ন হয়েছে, মানুষের অনেক উন্নয়ন হয়েছে। খাবার সামগ্রীর আর অভাব নয়, খাদ্য
রাষ্ট্রে কোনো মানুষ মারা যায় না, এটি যেমন সত্য কথা, তেমনি আরেকটি সত্য কথা হলো হাজারো উন্নয়ন হয়েছে, রোডঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মক্তব, মাদ্রাসা, অনেক উন্নয়ন হয়ে আকাশচুম্বীর পথে পা বাড়াইছে, কিন্তু আজও সত্যিকারের মানুষের নৈতিক চরিত্রের উন্নয়ন আজও বাংলার জমিনে হয় না। ঠিক কিনা? মানুষের আদর্শিক চরিত্রের উন্নয়ন এখনো হয় নাই। জোরে বলেন হয়েছে? মানুষের নৈতিক চরিত্রের উন্নয়ন এখনো হয় নাই। যদি মানুষের আদর্শিক আত্মার আত্মশুদ্ধির উন্নয়ন হতো, তাহলে একজন আরেকজনকে কোনো ধাক্কা দিত না, একজন আরেকজনের নাগরিক অধিকার হস্তক্ষেপ করতো না, গরিব মানুষের মাল ধনীরা নিজেরা করতো না, চোর ডাকাত বৃদ্ধি পেত না, ক্যাসিনোর যুগে পরিণত হতো না। ঠিক কিনা? অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু মানুষের আত্মার আত্মশুদ্ধি উন্নয়ন এখনো হয়। জোরে বলেন, বানায় বললাম? কোন দলীয় বক্তব্য দিলাম? আসলে এই বাস্তব অনেক উন্নয়ন আমাদের হয়েছে, কিন্তু আত্মা আত্মশুদ্ধির উন্নয়ন হয় না। অনেক বছর পর হলো প্রধানমন্ত্রীকে মোবারকবাদ, যে শুদ্ধি অভিযান চালু করেছেন। আপনারা পত্রিকায় দেখেছেন 14 সাল থেকে 19 সাল তুরস্কের শুদ্ধি অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। আমি মনে করবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই দিক নজর দিয়ে যদি সত্যিকার শুদ্ধি অভিযান পরিচালনা করে, তাহলে রাঘব গোয়ালেরা অবশ্যই গ্রেপ্তার হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য তাকে হাজারো মোবারকবাদ জানাই। কি বলেন, রাগ করতেছেন নাকি? কথা বলেন। মানুষের আত্মার আত্মশুদ্ধির উন্নয়ন এই কোরআনের কাছে আসা লাগবে, নইলে কিয়ামত পর্যন্ত যদি অভিযান পরিচালনা করা যায়, মানুষকে ভালো কথা শোনানো যায়, কোনদিনও মানুষের আত্মার আত্মশুদ্ধির উন্নয়ন বাংলা সমাজে। জোরে বলেন ঠিক কিনা? আত্মার আত্মশুদ্ধির উন্নয়ন করতে গেলে এই কোরআনের কাছে আসা লাগবে। সেই কোরআনের অনুষ্ঠানে আমরা আসছি। আপনাদের খুব কষ্ট লাগতেছে? মন খারাপ হয়ে গেল? কথা বলেন। আল্লাহর বরকতের প্রশংসা দিয়ে আমরা আলোচনা শুরু করব। জোরে সোরে তাকবীর দেওয়া লাগবে। কি ভাই, পারবেন তো? আমি তো মনে করেছিলাম যে কোলাকান্ত নগরের কোন জায়গা বাকি থাকবে না, কিন্তু সেরকম তো লোকের ভাব দেখতেছি। কি ভয় পাইছেন না? অনেকে মনে করছে আমি ভাবলাম হুজুর আসেই কি আসেই না, এরকম চিন্তা ভাবনা করতেছি। আমার আসেন, তিনি এসেছেন, সংবাদ আপনাদেরকে জানিয়েছেন। যারা এখনো দূরে আছেন বসে পড়েন, একটা বার ঝংকার দেন, আল্লাহর বরত্বের প্রশংসা দিয়েই আমরা আলোচনা শুরু করব। এই একটু জোরে সোরে 2 হাত উঁচু করে তাকবীর দেন তো, পারবেন তো? তাহলে দেখি একটু মর্দে মুজাহিদের মতো একটা তাকবীর হয়ে যাক। হয় নাই ভাই? কি ভাই হয়েছে? একটু জোরে দেওয়া লাগবে, 2 হাত উঁচু করে। সূরা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটির 4র্থ নাম্বার আয়াতের মাঝখান থেকে সব্বা সব্বাক নামক শব্দ নিয়ে নামকরণ করা হয়েছে, যার অর্থ হলো তোমরা সারিবদ্ধ, ঐক্যবদ্ধ, একতাবদ্ধ ভাবে দাঁড়িয়ে দাও। একতা ছাড়া, ঐক্য ছাড়া পৃথিবীর কোনো বিজয় কিন্তু সম্ভব নয়। একা একা কি কোনো বিজয় করা সম্ভব? কথা বলেন, একা একা কি আজকের মাহফিল করা সম্ভব? যদি আপনারা না আসতেন, মাহফিল হতো? আমির হামজা ভাই এসে কি ওয়াজ করতে পারতো? বন্ধুরা আমার, আমি একদম নামকরণ শানে নাযিল প্রেক্ষাপট ধারাবাহিক আলোচনা শুরু করেছি। এই সূরাটির দর্শন কোরআন দিতে গেলে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যাবে, কিন্তু এত সময় তো আমার নাই। অতি সংক্ষিপ্ত করে বলতেছি, সূরাটি কোথায় নাযিল? অধিকাংশ তাফসীরকারদের মধ্যে এই সূরাটি উহুদ যুদ্ধের সমসাময়িক কালে মদিনায় অবতীর্ণ একটি সূরা। প্রশ্ন হলো, সূরাটি অবতীর্ণ হওয়ার কারণ কি? কোরআনুল কারীমে যত সূরা আছে, যত আয়াত আছে, যত রুকু প্রেক্ষাপট রয়েছে, কোনটাই কারণবিহীন আল্লাহ নাযিল করে নাই। কোনো না কোনো কারণ
আল্লাহ রাসূলের জীবনে সংঘটিত হয়েছে, সেই কারণ সেই ঘটনার সমাধান দিতেই আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিল। সূরাটি উহুদ যুদ্ধের সমসাময়িক কালে মদিনায় অবতীর্ণ হলো, কিন্তু অবতীর্ণ হওয়ার কারণটা কি? একটা কারণ আছে না? আমার ভাইরা মনোযোগ সহকারে শুনবেন। কারণটা হলো এখানে সুইটেবল একটি ঘটনার বর্ণনা দেওয়া লাগবে। যদি শুধুমাত্র ওই ঘটনা বর্ণনা দিয়ে 1 ঘন্টা শেষ হয়ে যাবে। বিশ্বনবী গভীর রাত্রিতে পালিয়ে হিজরত করলেন। আপনারা জানেন, বলে জানেন কিনা? গভীর রাত্রিতে পালিয়ে তিনি হিজরত করলেন। হিজরত করার পর মদিনায় আগমন ঘটালেন। মদিনার লোকেরা সুস্বাগতম শুভেচ্ছা জানালো। সেখানে তিনি কোরআনের দাওয়াতি কার্যক্রম শুরু করে দিলেন। কিছুদিন দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার পর লোক সংখ্যা তৈরি হয়ে গেল। আমার আল্লাহ ডেকেছে, বন্ধু তুমি মদিনাকে রাষ্ট্র ঘোষণা দাও, আর মদিনার সংবিধান হবে কোরআন। যদি কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার আল্লাহর হুকুমে বিশ্বনবী মদিনাকে রাষ্ট্র ঘোষণা দিল, আর কোরআন দিয়ে মদিনা রাষ্ট্র পরিচালনা করতে লাগলো। এমন সময় আবু জেহেল বেটা খবর পাওয়া গেল। কি কোন পাবে না ভাই? আবু জেহেল খবর পাইলাম। আবু জেহেল সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখে দিয়েছেন বিশ্বনবী বরাবর। চিঠিটা বিশ্বনবীর দরবারে পৌঁছে গেল। সরাসরি তাফসীর থেকে বলতেছি, আপনারা খুলে দেখতে পারেন। বিশ্বনবী এবার আবু জেহেলের চিঠি পড়া শুরু করে দিলেন। আবু জেহেল চিঠিতে লিখে দিয়েছেন, এরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরে আমার ভাতিজা, তুমি তো চুরি করে মক্কা থেকে পালিয়ে মদিনায় হিজরত করেছো, আর মদিনার লোকের ভালোবাসা পাইয়া সেখানে মদিনাকে রাষ্ট্র ঘোষণা করেছো, আর তুমি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছো। এরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমার মদিনা রাষ্ট্র দখল করে নেব, আর কোরআনকে ফু দিয়ে ফুৎকার দিয়ে নিভাইয়া দেব। যদি তোমার সৎসাহস থাকে, উহুদের ময়দানে আসো, তোমার সঙ্গে লড়াই হবে। কে বলেছে? আবু জেহেল বলেছে, যদি তোমার সৎসাহস থাকে তাহলে উহুদের ময়দানে আসো, তোমার সঙ্গে লড়াই হবে। আমরা তোমার রাষ্ট্রকে দখল করে নেব, আর কোরআন কি ফু দিয়ে ফুৎকার দিয়ে নিভাইয়া দেব। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর কাফিররা চায় কোরআনকে ফু দিয়ে ফুৎকার দিয়ে নিভে দিতে। আল্লাহ চায় কোরআন নামক আলোকে উজ্জ্বল করে প্রজ্বলিত করে জ্বালিয়ে রাখতে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটা পছন্দ করে না।
আসলে বক্তব্য দেওয়ার সময় আমি পাবো না, যেহেতু আমার একটু কালেকশন করা লাগবে। ধরে গান ঠিকই না, কালেকশন না হলে 10টা মন্ত্র করলে অনেক সময়। আমার বাবা বিশ্বনবী আবু জেহেলের চিঠি পাওয়ার পর একটু ভয় পেয়ে গেলেন যে আবু জেহেল মদিনাকে দখল করবে আর কোরআনকে ফু দিয়ে ফুৎকার দিয়ে নিভায়া দেবে। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে ডাকলেন। সমস্ত সাহাবীরা এরকম বসে আছে, সরাসরি তাফসীর থেকে বলতেছি, খুব ভালো করে শুনবেন। বিশ্বনবী ডেকে বললেন, সাহাবীরা রে, অনেক কষ্টের বিনিময় মদিনা প্রতিষ্ঠিত হয়েছে, মক্কার বাড়িঘর সব সম্পত্তি ফেলে রেখে এসেছি, রাতের অন্ধকারে চুরি করে মক্কার থেকে হিজরত করে মদিনায় পালায় এসেছি। বেটা বেটি, ছেলে মেয়ে, স্ত্রী পরিবার পরিজন, এমনকি মাকে কবর দিয়েছি, বাবাকে কবর দিয়েছি। অনেক রক্তের বিনিময়, কষ্টের বিনিময় মদিনা প্রতিষ্ঠিত হয়েছে। এ মদিনাকে আবু জেহেল বাহিনী দখল করে নিতে চায়, তা হতে দেওয়া যাবে না। সাহাবীরা তোমাদের মাল কামানা টাকা করে পয়সা করে রেডি করে ফেলো, উহুদের ময়দানে তোমাদের যুদ্ধ করতে দেওয়া লাগবে। আপনারা মনে করতেছেন সেই রাষ্ট্রের কথা বলতেছে হুজুর, এখন এই রাষ্ট্র মাস্ট্র নিয়ে আসে মনে হয় এখন রাজনীতি কথা বলুন। এরকম মনে করেন অনেকে যে কোরআনে কি রাষ্ট্র আছে, এই সব একটা কথা হইল নাকি কি ভাই? এরকম অনেকে মনে করেন, কথা বলেন আছে না? আমার বন্ধুরা আমার, একটু বোঝার চেষ্টা করেন। বিশ্বনবী সাহাবীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছি, সাহাবীরা তোমাদের মাল সামানা টাকা করে পয়সা করে রেডি করে ফেলো, উহুদের ময়দানে তোমাদের যুদ্ধ করতে যাওয়া লাগবে। সেই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীদের ভেতরে হতে কিছু সংখ্যক মুনাফিক সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে গেলেন, নববী থেকে বের হলেন। এখানে 10 জন, ওখানে 5 জন, ওখানে 15, ওখানে 7, এখানে 8, এখানে 12-14, এরকম তারা দলে দলে টোবলায় টোবলায় দাঁড়ায় গেল। একে অপরের সঙ্গে ছোট বড় কথাবার্তা বলতে লাগলেন, ফুসফাস করতে লাগলেন, কানাঘষা করতে লাগলেন। কিছু সংখ্যক মুনাফিক সাহাবীরা, কথাটা ভালো করে বুঝবেন, তারা বলা শুরু করলো, না না, আমরা কোনো যুদ্ধ চাই না, সংগ্রাম চাই না, আর কোনো আন্দোলন হবে না রাজপথে, আর কোনো মারামারি নয়, আর কোনো যুদ্ধ নয়। অনেক কষ্টের বিনিময় মদিনা প্রতিষ্ঠিত, মক্কার বাড়িঘর সব সম্পত্তি সব ফেলে রেখে এসেছি, আর কোনো যুদ্ধ নয়, আর কোনো সংগ্রাম নয়। বিশ্বনবীর কথা শোনা যাবে না, আবু জেহেল বাহিনীর সঙ্গে যুদ্ধ করে আর জীবনটা আমরা দিতে চাই না, আর কোনো যুদ্ধ করা যাবে না। তারা একে অপরকে বলতে লাগলো, এই মুহূর্তে আল্লাহ পাক যদি এমন কিছু আমলের আয়াত নাজিল করে দিত, এমন কিছু ব্যবসার কথা আমাদেরকে বলে দিত, এমন কিছু আমলের কথা যদি আমাদেরকে বলে দিত, ওই আমলটা, ওই ব্যবসাটা আমরা ঘরে বসে করে করে নরম প্রকৃতির ইবাদত করে সহজেই আল্লাহ জান্নাতে চলে যাব, আমরা কোনো যুদ্ধ সংগ্রাম চাই না। এই সমস্ত মুনাফিক সাহাবীদের কথার প্রতি উত্তর দিতেই উপরোক্ত আয়াতটি, উপরোক্ত সূরাটি মদিনায় অবতীর্ণ হলো। শিক্ষা দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাজিলের কারণটা কি বোঝা গেল? যখন রাষ্ট্র কায়েম করেছে, আর এই রাষ্ট্র আবু জেহেল বাহিনী হুঁশিয়ার করে দিল আল্লাহ রাসূলকে যে তোমার মদিনা দখল করে নেব, কোরআন উড়াইয়া দেব। যদি মুহাম্মদ তোমার সাহস থাকে তাহলে উহুদের ময়দানে আসো, তোমার সঙ্গে যুদ্ধ হবে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাকে বসলেন যে যেহেতু আবু জেহেল যুদ্ধের ঘোষণা দিতে মদিনাকে দখল করবে, সুতরাং তোমাদের মাল সামানা টাকা কড়ি পয়সা অস্ত্র শস্ত্র যা আছে রেডি হয়ে ফেলো, রেডি হয়ে দাও, তোমাদের যুদ্ধ করতে দেওয়া লাগবে উহুদের ময়দানে। এই ঘোষণা যখন মসজিদে নববীর ভিতরে দেশে, কিছু সংখ্যক মুনাফিক সাহাবীরা মসজিদ থেকে বের হয়েছে, দলে দলে টোবলায় টোবলায় দাঁড়া করছে, এইসব রাজনীতির ভিতরে আমরা নাই, এসব যুদ্ধ টুদ্ধুর ভিতরে নাই, মিছিল মিটিং এ আমরা নাই। এই আবু জেহেলের বাহিনীর কাছে যাইয়া পেটুন খায়া জীবনটা দিবে চাই না, বাড়ি ঘর সব হারাইছি। তারা কি কইল? তারা বললো যে আল্লাহ এমন কিছু ব্যবসার কথা আমাদের জানায় দাও, এমন কিছু আমলের কথা আমাদেরকে বলিয়া দাও, আয়াত নাজিল করে দাও, সেই ব্যবসাগুলো ঘরে বসে করিয়া নরম প্রকৃতির ইবাদত করে আমরা জান্নাতে চলে যাব, রাসূলের কথা শোনা যাবে
এরা কি এই মুনাফিকদেরকে ইন্ডিকেট করে উপরোক্ত আয়াতগুলো মদিনায় অবতীর্ণ হলো। এখন প্রশ্ন হলো এই অবতীর্ণ হওয়ার কারণটা আমি বললাম, এবার আসেন মুনাফিক কারা, এই কথাটা একটু আলোচনা করে তারপরে আমি সরল অনুবাদে যাব। কি ভাই কষ্ট লাগতেছে? এনে কি মুনাফিক আছে? কথা বলেন আছে? আমার কাছে যেন মনে হয় বাংলাদেশের 90% লোক এখন মুনাফিকের কাতারে। জনগণ ঠিক কি না? রাগ করতেছে? তাহলে মুনাফিক কারা, মুনাফিকের বৈশিষ্ট্য কি, মুনাফিকের গুণ কি একটু আলোচনা করে নিয়ে তারপরে ওয়াজটা করি। কি ভাই মন খারাপ হচ্ছে না তো? হ্যাঁ সম্মানিত ভাইরা, হাদিস শরীফে আসছে মুনাফিকের প্রধানত 3টা গুণ। কয়টা গুণ? এই যে আপনার মনের কাছে, আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন এই গুণগুলো আছে কিনা। সেই লোকটা মুনাফিক অবস্থায় মারা যাবে। রসুল মুনাফিকের জানাজা করতে নিষিদ্ধ করেছে। জনগণ ঠিক কিনা? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোপনে এই কথাটা বলেছিলেন। হযরত ওমরের সময় এসে ওমর দেখতেন যে আবু যর গিফারী জানাজায় আছে কিনা। আবু যর গিফারী যে জানাজায় নাই, হযরত ওমর সে জানাজায়, কারণ মুনাফিকের তথ্য কেবলমাত্র আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন। মুনাফিকের জানাজা করা হবে? আমরা কত মুনাফিকের জানাজা করতেছি, নিজেই মুনাফিক, আবার মানুষের কি কব, কি করলাম কথা বলবো না। আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বলেছেন যে লোকটা কথা বলতে মিথ্যা কথা বলে তিনি হলো মুনাফিক। 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ, তিনি ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেন, তিনিও মুনাফিক। 3 নাম্বার গুণ হচ্ছেন যিনি আমানতের খেয়ানত অথবা মানুষের হক নষ্ট করেন, তিনিও কিন্তু মুনাফিক। এই মুনাফিকের জায়গা হবে জাহান্নামের সবচাইতে নিকৃষ্টতম জায়গায়। মুনাফিক থাকবে জাহান্নামের নিকৃষ্টতম এবং নোংরা জায়গা। কি ভাই 3টা গুণ কার কার আছে? এবার বুকে হাত লাগান, আপনারা পেয়ে যাবেন। আমার বন্ধুরা, আমার বাংলাদেশের 90% লোক মিথ্যা কথা বলেন। এই যে মোবাইলে ফোন করে, ভাই কোথায় রয়েছে, কিন্তু নাটোর কয় আহমদপুর নামতেছি। কে বলেন কেন আপনি বলতেছেন? কথা বলার সময় তো সতর্কতা অবলম্বন করা দরকার। জোরেগণ ঠিক কি না? সত্য কথা বললে কি আপনার অসুবিধা হতো? এটা তো দূরের কথা, ডাহা মিথ্যা কথার সময় আমরা বলে যাচ্ছি। যিনি মিথ্যা বলেন তিনি হচ্ছে মুনাফিক। ওই মুনাফিকের হজ, যাকাত, নামাজ, রোজাই কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়ে কি করি? কাম তো হয় না। হ্যাঁ আমার বন্ধুরা, আমার যিনি ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেন, বলেন আসেন নাকি ওয়াদা ভঙ্গ করেন? অসংখ্য মানুষ আমাদের দেশে যারা সমাজের প্রতিনিধিত্ব করেন, যারা সমাজপতি, সমাজসেবক, অধিকাংশ সমাজ প্রতিনিধিরাই ওয়াদা ভঙ্গ করে। ধরেগণ ঠিক কিনা? এই 3টি গুণের ভিতরে সবচাইতে মারাত্মক গুণ হচ্ছে আমানতের খেয়ানত বা মানুষের হক নষ্ট করা। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি মক্কা শরীফে হজ করতে যায় আর মাকামে ইব্রাহিমে নামাজ 2 রাকাত নামাজ আদায় করে, নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেবে। সগীরা কবিরা শিরক বিদআত যত গুনাহ আছে আল্লাহ পাক সবগুলো মাফ করে দেবে, কিন্তু একটা গুনাহ আল্লাহ মাফ দেবে না। কোন মানুষ যদি হজ করবে যায়, হজ করতে গেলে দুনিয়ার যত গুনাহ আছে, জিনা, ব্যভিচার, সগীরা কবিরা যত গুনাহ আছে সবগুলো, শিরক বিদআত সবগুলো আল্লাহ পাক মাকামে ইব্রাহিমে নামাজ পড়ার সাথে সাথে হাদিয়াল হারামাইনকে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু একটা গুনাহ মাফ হয় না। সেই গুনাহটা কি আপনারা জানেন? কথা বলো। সেই গুনাহটা হলো আমানতের খেয়ানত অথবা হক নষ্ট করা। হকুল্লাহ, হকুল ওয়ালিদাইন, হকুন নাস। সরকার ঠিক কিনা? একটা হক হলো আল্লাহর হক, এটা আপনি প্রতিষ্ঠিত করতে পারেন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে। হকুল ওয়ালিদাইন, পিতামাতার হক, অনেক সময় পিতামাতা মাফ করে দেয়, দেয় কি দেয় না ভাই? পিতামাতা দয়ার সাগর, অনেক সময় মাফ করে দেয়। কিন্তু হকুন নাস,
আপনি একজনের 50,000 টাকা আত্মসাৎ করেছেন, আর মক্কা ঘরের গ্লাভ ধরে, মক্কা কাবা শরীফ ধরে চিল্লা চিল্লা যদি কান্দেন, কি মাফ হবে নাকি ভাই? কথা বলেন, মাফ হবে? হয় না আমার বন্ধুরা আমার? এই গুণাটা সবচাইতে মারাত্মক। কিন্তু এই হকেরও আবার বিশেষ কয়েকটা ক্যাটাগরি আছে। জোরে কোন আছে কিনা ভাই? হকটা কি আমাদের তো এটা বোঝা লাগবে। আমরা মনে করি যে একজনের কাছে গ্রামের কবরস্থান বা মসজিদ মুক্ত মাদ্রাসার টাকা আমরা রাখছি, 20,000 সে খায়া বলাইছি, আমানতের খেয়ানত করছে বা হক নষ্ট করছে। একজনের হক মনে করেন রিলিফ, এই রিলিফটা একজন গরিব মানুষের হক সে মারিয়ে খাইছে, আমরা মনে করি এই ধরনের হলো হক। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আরো অসংখ্য আমানতের খেয়ানত বা হক, দুটি একই পর্যায়ের কথা। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা আমার, কেউ যদি কারো টাকা আত্মসাৎ করে, এটি ব্যক্তিগত হক, নষ্ট করলো ব্যক্তিগত হক, পারিবারিক হক, সামাজিক হক, ধর্মীয় হক, রাষ্ট্রীয় হক, অনেকগুলো আছে। আল্লাহ নবী বলেছে, কোনো মানুষ যদি মক্কা শরীফে হজ করতে যায়, মাকাম ইব্রাহিমে নামাজ পড়ার সাথে সাথে তার জিন্দিগির সব গুনাহগুলো মাফ হয়ে যাবে, একটা গুনাহ মাফ হবে না, সেটি হলো আমানতের খেয়ানত অথবা মানুষের হক। কোনো মানুষ যদি মসজিদের টাকা আত্মসাৎ করে, এই গুনাহটি হজ করার পরে আল্লাহর দরবারে মাপ হবে না তো ভাই? কোনো মানুষ যদি তার সমস্ত সম্পত্তিগুলো মেয়েদেরকে ফাঁকি দিয়ে ওয়ারিসদের বঞ্চিত করে ছেলেদের নামে রেজিস্ট্রি করে দিল, এই গুণটি আল্লাহ দরবারে হজ করার পরে মাপ হবে না তো ভাই? কোনো মানুষ যদি কোনো তরুণী তরুণী যুবতী সুন্দরী নারীকে প্রাসবিক কায়দায় তার সতীত্ব লুটে নেয়, এই গুণটি হজ করার পরে আল্লাহ দরবারে মাপ হবে না তো ভাই? কোনো মানুষ যদি রেলগাড়িতে চলাচল করে, বিনা টিকিটে চলাচল করে, এই গুণটি হজ করার পরে আল্লাহ দরবারে মাপ হবে না তো ভাই? কোনো মানুষ যদি কোনো মানুষের নাগরিক অধিকার হস্তক্ষেপ করে, গণতান্ত্রিক অধিকার বিনষ্ট করে, এই গুণটি আল্লাহ দরবারে হজ করার পরে মাপ হবে না তো ভাই? কোনো মানুষ যদি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, রিলিফ, ভিজিডিটি কার্ড, স্কুল, কলেজ, মসজিদ, মক্তব, মাদ্রাসা, রাস্তাঘাট, ব্রিজ নির্মাণ করতে গিয়ে যদি সরকারি টাকা থেকে টাকা আত্মসাৎ করে, এই গুণটি হজ করার পরে আল্লাহ দরবারে মাফ হবে না গো ভাই। সবচেয়ে মারাত্মক গুনাহ হলো সরকারি সম্পদ। এই গুনাহটা তওবা করার পরেও মাফ পাওয়ার কোনো সুযোগ, তওবারও তো একটা ক্ষেত্র আছে। রেলগাড়িতে আপনি ফাঁকি দিয়েছেন, 16 কোটি মানুষকে ফাঁকি দিয়েছেন, কয়েকজনের কাছে মাপ চাবেন? বিনা টিকিটে যাওয়া বলে, 16 কোটি মানুষের কাছে ঋণী হয়ে যাবে। এই রাস্তা নির্মাণ করার জন্য সরকার 5 লক্ষ টাকা দিয়েছে, ঠিকাদার বা কন্ট্রাক্টরকে দিয়েছে 1 লক্ষ টাকা, কাজ করে দেবে। এখন ঠিকাদার তো কাজ করে দেওয়া 1 লাখ পাইছেই, আবার ওই 5 লাখের মধ্যে যদি 3 লাখই মারে, রাষ্ট্রীয় সম্পদ কিয়ামতে মাফ হবে না, এটি মাফ হওয়ার কোন সম্ভাবনা নাই। সুতরাং যারা দেশের সম্পদ লুটেরা করে, যারা দুর্নীতি করে, যারা চাঁদাবাজ করে, যারা সন্ত্রাসী করে, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে, যারা মানুষের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, মানুষকে জুলুম করে, অত্যাচার করে, এ হলো বাংলাদেশের জাতীয় বেঈমান। এই বংশধরদের যেখানে পাও সেখানে জুতা দিয়া পিটাও, ঠিক না? সম্মানিত ভাইরা, আমি অনেক সময় বক্তব্য দিই, আমরা সরকারের পক্ষে কথা বলি, কারণ প্রধানমন্ত্রী দুর্নীতির ব্যাপারে কঠোর। জোরে কোন ঠিক কি না? সুতরাং দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা হাইলাইট করবই, জাতিকে উদ্বুদ্ধ করবই, জাতিকে স্মরণ করিয়ে দেব, কারণ দেশটা 16 কোটি মানুষের দেশ। জোরে কোন ঠিক কিনা? কারণ পৈতৃক সম্পত্তি নয়, এটি 16 কোটি তৌহিদি মুসলমানদের দেশ। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আমরা প্রধানমন্ত্রীর কথা হাইলাইট করব। কি বলেন, রাগ করতেছেন? আমরা তো কারোর নামেও কইনি,
তারপরেও কেন আমাদের কথা বলতে দেন না? কারণ আমরা মানুষকে পরিশুদ্ধ করার জন্য, আত্মার আত্মশুদ্ধি করার জন্য আমরা বক্তব্য দিয়ে থাকি। জোরে বলে ঠিক কিনা? আজকে যে ক্যাসিনো চলছে, এই ক্যাসিনোর ব্যবসা, এই ক্যাসিনোর যুগ ছিল বিশ্বনবী ক্যাসিনোর যুগেই তার জন্ম হয়েছিল, মদের যুগে, জুয়ার যুগেই তার জন্ম হয়েছিল, আইয়ামে জাহিলিয়াতের যুগেই তার জন্ম হয়েছিল। জোরে বলে ঠিক কিনা? সেই আইয়ামে জাহিলিয়াতের যুগ এখন আমাদের কাছে চলে এসেছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে আমি বলে গেলাম, আমি ছোট্ট একটি কথা বললাম, এই বাংলাদেশ যদি দুর্নীতিমুক্ত দেশ হয়, এই বাংলাদেশ যদি লুটপাটের দেশ যদি না হয়, সত্যিকারের দেশ হয়, দুর্নীতিমুক্ত দেশ হয়, তাহলে বাংলাদেশের অর্থায়নে বাংলাদেশের মানুষের তৌহিদি জনতার টাকা দিয়ে প্রতি বছর এক একটি করে পদ্মা সেতু নির্মাণ করা যাবে। কারোর কাছে ভিক্ষা করা লাগবে না আমাদের। কি বাস্তব না বাস্তব আপনারা দেখেন, কেবল কয়েকজন ধরা পড়ছে, হাজার হাজার কোটি কোটি টাকা বের হয়ে আসে। ঠিক কিনা? এরা দেশের শত্রু, এরা মির্জাফরের বংশধর। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট লাগতেছে মনে হয়? কিছু সংখ্যক লোকের মন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কি ঠিক কিনা? আছেই তো শয়তান কুলু মারতেছে যে দেখ তোকারের বিরুদ্ধে কইতেছে। কি ভাই, কার বিরুদ্ধে কইতেছে? শয়তান ওইলেই থাকে, শয়তান ওগুলো নিয়ে সমালোচনা করে। তো যাই হোক, একটু কষ্ট হচ্ছে ভাই, একজন আরেকজনকে সহযোগিতা দেবেন না? তাহলে একটু আগায় বসা লাগবে। লোক কিন্তু অনেক এসে গেছে, আমারও বিদায়ের ঘন্টি অল্প টাইমেই বাঁধবে। জোরে করে ঠিক একটু আগায় আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। একটু আগে আসা লাগবে। প্রয়োজনে একটি নির্দেশনা দিচ্ছি, গরম ধরলে আপনি জামা খুলে ফেলেন, যদি গায়ে গেঞ্জি থাকে অসুবিধা নাই, আপনি খুলে ফেলতে পারেন, এতে কোনো সমস্যা নাই। কারণ এখন জমজমাট শীত নয়। আপনারা একটু আরেক ভাইকে সহযোগিতা দেন, আর একটু দেখে করেন, দেখে সাথে সাথে একটু আগায় আসেন। কারণ দূর দূরান্ত থেকে, আমার ভাঙ্গুরত থেকে লোক এসেছে, এখানে হাইট গাড়ি নিয়ে আসছে, আমার চাটমোট থেকে লোক আসছে, আমাকে ফোন করতে হেনে আসে। ওরা জানেই না যে আমি এখানে বক্তা, হেনে আছে। অনেকেই ফোন দিচ্ছে যে হুজুর আপনি আসতেছেন, যে আমি আসতেছি। তাহলে চিন্তা করেন, ভাঙ্গুরত থেকে যদি লোক আসে, বুনাইনগর ফরিদপুর থেকে যদি লোক আসে, গোটা নাটোর জেলার থেকে এখানে লোক আসছে, সেই দরদি মানুষগুলো একটু বক্তব্য শোনার জন্য, প্রান্তীয় বক্তার বক্তব্য শোনার জন্য যারা এসেছে কষ্ট করে, কি ভাই আপনারা এলাকার মানুষ একটু সহযোগিতা দেবেন না? কিনা? তাহলে একটু জিকিরের সাথে সাথে আগায় আসেন, কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমা লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাফিকরা হবে অতি লোভী। মুনাফিকদের চরিত্রের বর্ণনা শুনেছেন আপনারা। আজকের থেকে যদি কোনো মানুষ শপথ নিতে পারে যে হুজুরের বক্তব্য শুনেছি, আম মানুষ কোনোদিন হাদিস শুনি নাই, যে মুনাফিকের গুণ কয়টা, আজকের থেকে যদি এই ময়দান থেকে, এই কোরআনের ময়দান থেকে, এই হাফিজি মাদ্রাসার ময়দান থেকে, এই শিক্ষাঙ্গন পবিত্র প্রাথমিক বিদ্যালয়ের ময়দান থেকে যদি আজকে একটা মনে মনে শপথ নিতে পারেন যে মুনাফিকের 3টা কাজ চিরজীবনের মতো এখানে খতম করে গেলাম, এই ঘোষণা দিলাম লোকটা জান্নাতি হয়ে বাড়ি ফিরবে। শুধুমাত্র 3টা কাজ আপনারা বাদ দেন, লোকটা জান্নাতি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? এই মুনাফিকদের চরিত্র সম্পর্কে একটু বলি। আজকে জোরদার মুল্লুকদার, আজকে টাকা আছে, বংশের গরম, লাঠির গরম, ক্ষমতার গরম, দাপট, টাকা পয়সার গরম, অস্ত্রের গরম দেখাচ্ছেন। কিন্তু এই দুনিয়া চিরস্থায়ী নয়, এ দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। এখান থেকে বিদায় হয়ে যাবে, তোমার রূপ যৌবন, ধন সম্পদ, টাকা পয়সা বিলীন হয়ে যাবে। আজকে তুমি 30 বছরের যুবক আছো, যখন বার্ধক্য নেমে আসবে তখন এই জমিনে চলাফেরা করতে পারবে না, তোমারও এক সময় ভাটির সময় আসবে। তাই বেশি বাড়াবাড়ি করো না, কারণ বেশি বাড়াবাড়িকে আল্লাহ পছন্দ করে না, সীমালঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। জোরে বলে ঠিক কি না?
এ প্রসঙ্গে একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শুরু করব। এক বানর খাইছে আমের কুঁই। বোঝেন নাকি আপনারা? আমের কুঁই বোঝেন, বা আমের আটি যেটা বলেন। আমার আবার পাবনার আঞ্চলিক ভাষায় এসে যায়, আপনারা হয়তো না বুঝতে একটু কষ্ট লাগতে পারে। তো কি খাইছে? আমের আটি বা কুঁই, পাকা আমের আটি, শক্ত আটি, ওটা চাটতে চাটতে ঘ্যাট করে গিলে হলাইছে, কুঁই গিলে হলাইছে। অনেক সময় আমরা মাঠ বল খাইছি, ওই যে গুটি যেটা কয় কাঁচের, খায় বলাইছি, পয়সা খাইছি, পায়খানার সাথে ডেলিভারি হয়ে গেল। এখন আমের কুঁই খাইছে, আমি উদাহরণস্বরূপ বুঝাচ্ছি আর কি। এই আমের কুঁই খাওয়ার পরে এটা হজম হয় না। কত শক্ত আটি বা কুঁই কি হজম হয়? ওটা আর হজম হয় না। বানরের কয়েক ঘন্টা পর পায়খানার চাপ দিছে, মলদারে যায় কুঁইটে পাতাল হয়ে, মানে আটিতে পাতাল হয়ে বাজে গেছে। ও যতই চাপ দেয় কিন্তু বের হয় না। এক পর্যায়ে মলদার একটু সাইড কেটে পেইন শুরু হয়ে গেছে, দৌড় হয়ে গেছে ডাক্তারের কাছে। স্যার আমি তো মারা গেলাম। বলো কি? বলো যে এরকম আমি আমের আটি খাইছি। ডাক্তার দেখে বলো, বানর সাহেব অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই। জোরে কোন কি না? অপারেশন ছাড়া আর কোনো উপায়। আমাদের দেশে ক্লিনিকে রুগী গেলেই কোনো কথা নাই, বলে আমি অপারেশন করা লাগবে। যারা ছলে বলে কৌশলে কায়দা করে যদি কারো কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, এই গুনাহটাও আল্লাহর দরবারে মাফ হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার বলে স্যার তাড়াতাড়ি ব্যবস্থা করেন। লোকাল একটা ইঞ্জেকশন দিয়ে সাইড কেটে আমের কুঁই বাই করে দিয়া সেলাই করে দিছে। বানর সত্যিত্বের নিঃশ্বাস ফেলাইয়া এবার বলতেছে, স্যার ভালো ভালো ওষুধ লিখবেন, স্কয়ার ভ্যাকসিন, কপসোনিন, ভালো ভালো কোম্পানির ওষুধগুলো আমাকে দিবেন যাতে ঘাওটা তাড়াতাড়ি শুকায় যায়। এবার ডাক্তার বলছে, বানর সাহেব ওষুধের চিন্তা বাদ দাও, আগে উপদেশ মানো। কয় স্যার উপদেশ কি? বলে উপদেশ হলো এখন থেকে আমের আটি খাও, বেল খাও, হ্যাঁ নারকেল খাও, কাঁঠাল খাও, যা খাও একটু পিছনে মাপ দিয়ে খাও, যে তোমার আবার ওটা পিছন দিয়ে বাড়াবে কিনা। ঠিক কিনা? কোন ওষুধের চিন্তা বাদ দাও, আগে মাপসক করো যে কাঁঠাল খাও আর তুমি নারিকেল খাও আর বেল খাও, একটু পিছনে মাপ দিয়ে খাও, ওটা বাড়াবে কিনা। ঠিক কিনা? সুতরাং সেই মানুষদেরকে বলতে চাই যারা ক্যাসিনোর সাথে জড়িত, যারা সন্ত্রাসের সাথে জড়িত, যারা দুর্নীতির সাথে জড়িত, যারা চাঁদাবাজের সাথে জড়িত, মানুষের অন্যায় হয় দুর্বৃত্ততার সাথে যারা জড়িত, একটু হিসাব নিকাশ করে করো। কিয়ামতের আদালতে যা কিছু বাংলায় ছাত্র উঠে বেড়ে সেগুলো কিয়ামতের আদালতে তোমার পিছন দিয়ে বের হবে কিনা একটু হিসাব নিকাশ করে খেও। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আপনারা খেয়াল করেন, লোক জমজমাট হয়েছে, আমি জানি কষ্ট করে আসছেন আপনারা আপনাদের প্রধান মেহমানের আলোচনা শোনার জন্য। আমাদের ভাঙ্গুরাতে প্রোগ্রাম ছিল, এর বোনাইনগর ফরিদপুরে প্রোগ্রাম ছিল, অনেকেই যাওয়া হয়েছিল কিন্তু প্রোগ্রাম হলো না। আমার বাড়ির পাশে প্রোগ্রাম ছিল 5ই নভেম্বর, একই সাথে আমিও ছিলাম, সে প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে। হযরতুল আল্লাহ মাওলানা আমির হামদার ওয়াজ বিভিন্ন জায়গায় ক্যান্সেল হয়ে যাচ্ছে, আপনারা শুনতে পান না। অনেক কষ্ট করে এসেছেন, এই এলাকার মানুষ দল বল নির্বিশেষে যারা শ্রম দিয়েছে, আল্লাহ এর অবশ্যই ফায়দা দেবে। জোরে দেবে কিনা? এই জন্য কথা আমি সংক্ষিপ্ত করব, আমি আর কথা বাড়াবো না। তবে একটুখানি বলেই আমি শেষ করব। আপনারা খুব খেয়াল করবেন, উনি দ্রুতই চলে আসবে, উনি আসলেই আমরা ছেড়ে দেব। তবে দেখেন, একটু খেয়াল রাখবেন, এই কোলাকান্তনগর আগে ছিল হাফিজি মাদ্রাসা, এখন এটাকে বর্ধিত করে কোলাকান্তনগর হাফিজি কওমি ও এতিমখানা মাদ্রাসা করা হয়েছে। এখানে এতিমেরা আছে, ব্যাপক খরচ হয়েছে। আপনাদের সেই দিকে একটুখানি কষ্ট দেব, আপনাদের উঠে আসা লাগবে না, রোমাল চলে যাবে। দয়া করে আপনারা একটু বেশি বেশি করে দেবেন, যে একজন বড় মাপের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তাকে আনতে হলে কত টাকা খরচ হয় এটা আপনারা বুঝবেন। প্যান্ডেল আছে, মাইকিং আছে, পোস্টারিং আছে, আপনাদের বসার ব্যবস্থা বিভিন্ন দিক থেকে, তারপরে এই মাদ্রাসার উন্নয়ন। জোরে কোন ঠিক কিনা? তো যাই হোক, এখন আমার প্রশ্ন হলো, আমি শুধু একটু তেলাওয়াত করেই শেষ করতেছি, যে আমি আর আপনাদের বেশি বিরক্ত করব না, কারণ
মুনাফিকরা কি বলেছিল? কিছু সংখ্যক মুনাফিক সাহাবীরা বলেছিল যে আল্লাহ এমন কিছু আয়াত আমাদেরকে দাও, এমন কিছু ব্যবসার ফর্মুলা দাও, ওই ব্যবসাটা ঘরে বসে করিয়া আমরা সহজে জান্নাতে চলে যাব। আমরা বাবু ওই গন্ডগোলের মধ্যে নাই, মিছিল টিছিলের মধ্যে আমরা নাই। আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যেই এই আয়াতটা নাযিল করেছে। আমি সেখান থেকে তেলাওয়াত করেছি, একটু সরল অনুবাদ শোনাই। কি মন খারাপ হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও সমস্ত মুনাফিকদেরকে ইন্ডিকেট করে সূরা সাফের এই অংশ বিশেষগুলো আল্লাহ তাআলা নাযিল করে দিয়ে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে কোন আল্লাহু আকবার। এখানে ইন্টারগেটিভ সেন্টেন্স ব্যবহার হয়েছে। আল্লাহ বলতেছে, হে ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটি ব্যবসার সন্ধান দিব না যে ব্যবসা করলে কঠিন আযাব থেকে তোমরা বেঁচে যাবে? আমি কি তোমাদের এমন একটি ব্যবসার কথা বলবো? আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের সন্ধান দেব যা করলে কঠিন আযাব থেকে তোমরা বেঁচে যাবে? তার মানে এমন কিছু ব্যবসার কথা, এমন কিছু আমলের কথা বলা হয়েছে যা যদি তোমরা করতে পারো তাহলে কঠিন আযাব, বলে জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে তোমরা বেঁচে যাবে। সে ব্যবসাটা কি? আল্লাহ বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ব্যবসা হলো তিনটা। জোরে কোন কয়টা? তিনটা ব্যবসা। কাদের বলা হচ্ছে? ওদের যারা দলে দলে টোবলায় দাঁড়িয়ে বলেছিল যুদ্ধ সংগ্রাম করব না, মারামারি করব না, ওদের ময়দানে যে আবু জেহেল বাহিনীর কাছে জীবন আমরা দেব না, নবীজির কথাও শুনবো না। আল্লাহ তুমি এমন কিছু আয়াত আমাদেরকে দাও, আল্লাহ তুমি এমন কিছু ব্যবসার ফর্মুলা আমাদেরকে দাও যা করে সহজেই আমরা তোমার জান্নাতে চলে যাব। সেই ব্যবসা হলো তিনটা। প্রথম নাম্বার, তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি তোমাদের ঈমান আনা লাগবে। দুই নাম্বার, রাসূলিহি, রাসূলের আনুগত্য, রাসূলের প্রতি ঈমান আনা লাগবে। তিন নাম্বার হচ্ছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তিন নাম্বার হচ্ছে আল্লাহর পথে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম করা লাগবে। এখন ঠিক কিনা? হ্যাঁ না আমার বন্ধুরা, জিহাদ ছাড়া মানুষ বাঁচে না, জিহাদ ছাড়া মানুষ জান্নাতে যেতে পারবে না, ইসলামী আন্দোলন ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছে আমার প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, তারপরে আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর পথে আন্দোলন করো। এই ব্যবসা হলো তিনটা। ধরে কোন ঠিক কিনা? এই তিনটা ব্যবসা করতে আল্লাহ বলতেছেন কি করা লাগবে? তিনটা ব্যবসা করবে লাগলে চালান লাগে না ভাই? এবার দুনিয়ায় যদি আপনি ব্যবসা করেন চালান লাগে কি লাগে? পুঁজি লাগে কি লাগে না? আল্লাহ বলতেছে ব্যবসা করতে গেলে তোমাদের দুইটা চালান দেওয়া লাগবে, দুইটা পুঁজি তোমাদের দেওয়া লাগবে। সেটা হলো বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এক নাম্বার তোমাদের মাল দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে, সম্পদ দেওয়া লাগবে। দুই নাম্বার তোমাদের শারীরিক শ্রম দেওয়া লাগবে, চেষ্টা প্রচেষ্টা করা লাগবে, প্রয়োজনে তোমার জানটাও দিয়ে দেওয়া লাগবে। এই দুইটি কাজের বিনিময়, এই দুইটি চালানের বিনিময় যদি তিনটা ব্যবসা করতে পারো তাহলে আযাবিন আলীম, তোমাদের আযাব মুক্ত হয়ে যাবে। যদি তোমরা এই তিনটা ব্যবসা, দুটি জিনিসের বিনিময় করতে পারো তাহলে কি হবে? আযাবিন আলীম, কঠিন আযাব থেকে তোমরা বেঁচে যাবে। শুধু কি তাই? এরপর আল্লাহ বলতেছেন ব্যবসাটা কেমন? ব্যবসার একটা কোয়ালিটি আছে, ব্যবসার একটা ক্যাটাগরি আছে, ব্যবসার একটা মান আছে। আপনি টাকাওয়ালা লোক তাই বলে তো সুদের ব্যবসা করতে পারেন না। টাকাওয়ালা লোক হাজী সাহেব, আপনি তো সিনেমা হলের ব্যবসা করতে পারেন না। ঠিক কি না ভাই? কি আপনার ব্যবসার একটা মান আছে, কোয়ালিটি আছে। জোরেকান ঠিক কিনা? আল্লাহ বলতেছি এই ব্যবসাটা কেমন ব্যবসা? আল্লাহ বলতেছেন জালিকুম খায়রুল লাকুম
এটা হলো অতি উত্তম ব্যবসা, অতি সুন্দর ব্যবসা, অতি ভালো ব্যবসা, কিন্তু তোমরা তা জানো না। এটা সবচেয়ে উত্তম ব্যবসা, ভালো ব্যবসা, কিন্তু এটা তোমরা উপলব্ধি করতে পারতেছ না। জোরে কোন সুবহানাল্লাহ। এই ব্যবসা করলে পুরস্কার আছে কয়টা? 4খান পুরস্কার আছে। কয়টা পুরস্কার? ব্যবসায় লাভ আছে না? দুনিয়ার যত ব্যবসা আছে সব ব্যবসায় লাভ আছে, লস আছে, কিন্তু আমার আল্লাহ যে ব্যবসার ফর্মুলা দিয়েছে এই ব্যবসায় কিন্তু কোনো লস নাই। এই ব্যবসায় কোনো লস নাই। পুরস্কার কয়টা আমি একটু বলেই শেষ করব, রাগ করতেছে। পুরস্কার আল্লাহ আল্লাহ বলতেছেন ইয়াগফির লাকুম, তোমাদেরকে মাফ করে দেওয়া হবে। ধরে কোন সুবহানাল্লাহ। কি মাফ করা হবে? আল্লাহ বলতেছেন যুনুবাকুম, তোমাদের পাপ সমূহ মাফ করে দেওয়া হবে। 1 নাম্বার মাফ করা হবে, কিন্তু কি মাফ করা হবে? যুনুবাকুম, তোমাদের পাপ সমূহ মাফ করা হবে। শুধু পাপই মাফ করা হবে না, আয়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটি জান্নাত তোমাদেরকে দেওয়া হবে যে জান্নাতের তলদেশ ঝর্ণা 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 দ্বারা প্রবাহিত। জোরে জোরে কোন মারহাবা। শুধু কি তাই? এরপরে আল্লাহ বলতেছেন ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ, এমন একটি ঘর তোমাদেরকে দেওয়া হবে, এমন একটি বালাখানা তোমাদেরকে দেওয়া হবে, এমন একটি পবিত্র একটি করে ঘর তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। যালিকাল ফাউজুল আযীম, এটা হবে তোমাদের জন্য মহাবিজয়, মহাপুরস্কার। শিক্ষা দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এখন তুমিনুনা বিল্লাহ, প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে একটি করে, মানে এগুলো ভেঙে ভেঙে আপনাদের বলা লাগবে। তাহলে ইমানটা কি? কি ভাই আপনাদের ইমান আছে? ইমান কি আছে? যারা কয় নাই তাদের কি আছে? মুখে ইমান স্বীকার করে কিন্তু বাস্তবে নাই। ঠিক বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশের শতকরা 90 ভাগ, কেন আমি মনে করবো 95 ভাগ লোকেরই ইমান ঠিক নাই। ইমান আছে কিন্তু ইমানদার নাই। দার মানে বিশেষণ, বিশেষণ মানে কম। ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস। কোরআন হাদিসে বিশ্বাস করি, নবী রাসূলে বিশ্বাস করি, ফেরেশতাদের বিশ্বাস করি, জান্নাতকে বিশ্বাস করি, কবরের আযাবকে বিশ্বাস করি। এই বিশ্বাস করার নাম ইমান, আর ওই বিশ্বাসটাকে কাজে লাগানোর নাম হচ্ছে ইমানদার। ইমান আছে, দার নাই। দার মানে বিশেষণ, বিশেষণ মানে হচ্ছে কাজ। যে লোকটা বলে যে আল্লাহ সত্য, রাসূল সত্য, যে নামাজ পড়ে না, ওই ইমান হবে কিন্তু ইমানদার হবে না। আর বিশ্বাস দিয়ে সে জান্নাতে যেতে পারবে, ওই ইমানের কোনো দাম নাই। জোরে কোন আছে? কেমন ইমান? এখন ধরেন একটা সাহাবীদের ঘটনা এখানে বলা যাবে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কাহিনী বলা যাবে, হযরতে বায়জিতের একটা কাহিনী বলা যাবে। আসলে তারা ঈমান কিভাবে বাস্তবায়ন করেছেন, সুমাইয়ার কথা এখানে বলা যাবে, বিভিন্ন ভাবে উদাহরণ দেওয়া যাবে। আপনারা দেখেন, আমি ছোট্ট একটি কথা বলে, আমি বলেছি যে আমি আলোচনায় যাব না, বিস্তারিত গেলে অনেক সময় লাগবে। ছোট্ট একটি কথা আমি বলি। দেখেন সূরা আলা আপনারা পড়েন, ইমাম সাহেবরা কিন্তু মাঝে মধ্যেই শেষের অংশটুকু নামাজে তেলাওয়াত করে। কি গন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। জোরে গন কয় কিনা? এখানে যে এই দুটি আয়াতের যে গুরুত্ব রয়েছে, যদি কোন মানুষ বুঝে আমল করত তাহলে সে ইসলামের পথ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবে। যদি বুঝে যদি আমল করতো, যে হাফেজ সাহেব, যে মৌলানা সাহেব তেলাওয়াত করে, এমন হাফেজ আছে, এমন আলেম আছে, সে নিজেও অর্থ জানে না। কদ আফলাহা এখানে মাজির থেকে ব্যবহার হয়েছে, পাস্ট টেন্স ব্যবহার হয়েছে, যে এখানে বলা হচ্ছে যে তারা সফল কাম হয়েছে। কারা সফল কাম হয়েছে? মান তাযাক্কা, যারা জীবনের সকল দিক ও বিভাগে, জীবনের সকল দিক ও বিভাগে নিজেকে পুত পবিত্র করতে পেরেছে। মান তাযাক্কা, তারা পবিত্রতা অর্জন করেছে, তারা সফলতা অর্জন করেছে, তারা সফল কাম হয়েছে। জোরে গান সুবহানাল্লাহ।
এখন জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাসূলের বিপরীত, অর্থাৎ আল্লাহ রাসূল এর বিপক্ষের কথা, কাজ কর্ম বাদ দিয়ে জীবনের সকল ক্ষেত্রে পূত পবিত্রতা অর্জন করেছে। মান তাযাক্কা, তারা কি হয়েছে? কাদ আফলাহা, তারা সফল কাম হয়েছে। কেমন সফল কাম? এখন বলেন তো, পূত পবিত্র করতে পেরেছে। আচ্ছা, আপনার জামায় যদি একটু ময়লা ভরে, একটু গোবর বললো, মানুষের মল বললো, অথবা সিটি বললো, ময়লা হয়ে গেল, জামাটা সাবান দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে অথবা ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে যদি আপনি ওটা ক্যালেন্ডার করে গায়ে দেন, জামাটা পবিত্র হবে না? হবে না। কিন্তু জামাটা যদি অবৈধ টাকায় কিনা থাকে, যদি ক্যাসিনোর টাকায় কিনা থাকে, যদি সুদের টাকায় কিনা থাকে, কোটি কোটি বার সাবান দিয়ে ধুলেও ওটা পবিত্র হয় না, হবে না। ওটা পবিত্র হওয়ার কোনো সম্ভাবনা নাই। একজন প্রফেসর সাহেব, একজন অফিসার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, তিনি চাকরি করেন 50,000 টাকা বেতনে, কিন্তু একটি ব্রিজ কালভার্টের অনুমোদন দিতে গিয়ে সেখানে 20,000 টাকা খেয়েছে। কয় হাজার? ঘুষ খাইছে, ফাইল সই করে দিছে, কাজের মান খারাপ হয়েছে, টাকার বিনিময়ে ফাইল সই করে দিছে। ওই টাকা দিয়ে তার ছেলের কলম কিনে দিছে, ছেলের দুধ কিনে দিছে, ছেলের আপনার কি কোন হরলিক্স কিনে দিচ্ছে, ছেলের জামা কাপড় কিনে দিচ্ছে। ওই 2 বছরের ছেলে লেখাপড়া করেছে বাবার অবৈধ টাকায়, সে বড় হয়েছে। বড় এই সন্তানটা বৈধ কায়দায় বড় হলো না অবৈধ কায়দায় বড় হলো? ঠিক না? ওই ছেলেটা মাংস রক্ত যা কিছু তৈরি হয়েছে তা অবৈধ টাকায়, অপবিত্র অপবিত্র হতে পারে নাই। কথাটাকে আমার বোঝা গেল না? কষ্ট লাগলো? সারা জীবন চেষ্টা করবেন, আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন না। এই জন্য জীবনের সকল দিক বিভাগে যে পবিত্রতা অর্জন করতে পেরেছে তিনি সফল কাম হয়েছে। আমি যদি শুধু এই শেষের কয়েকটা কথা বলি, 2-4 ঘন্টা আলোচনা করা যাবে। ভাইরা আমার, খুব খেয়াল করেন। তাহলে একটা মেয়ে একটা ছেলে অবৈধভাবে সন্তান জন্ম দিলে যেমন অবৈধ সন্তান হয়, জনগণ আপনার গোটা জিন্দেগির অবৈধ টাকায় আপনার পরিবারের আপনার ছেলে মেয়ে রক্ত মাংস গড়ে উঠেছে, এটি অবৈধ টাকায় গড়ে উঠেছে। ঠিক কিনা? বাবাকে, ওই সন্তানের বাবাকে কিয়ামতের আদালতে জাহান্নামে যেতে হবে। জনগণ ঠিক কিনা? ওই সন্তান দায়ী না। এবার আসেন ওয়া যাকারা আসমা রাব্বিহি, 3 নাম্বার কাজ। 3টা কাজ করলে সে সফল কাজ, মানে সে জান্নাতি। এখন সুবহানাল্লাহ, এখানে মাজির সিগা পাস্ট টেন্স ব্যবহার হয়েছে, খুব খেয়াল করবেন। ওয়া যাকারা আসমা রাব্বিহি মানে জীবনের সকল কর্মক্ষেত্রে যারা আল্লাহকে স্মরণ করে। জোরেগান কি করে? জীবনের সকল ক্ষেত্রে যারা আল্লাহকে স্মরণ করে। খেয়াল করেন, এই স্মরণ মানে জিকির না। ওই যে আপনারা কিছু দেখবেন তরিকাপন্থী লোক খুলে জিকির করে কলব পরিষ্কার করো, আসলে এই জিকির সেই জিকির না। জীবনের সকল কর্মক্ষেত্রে ডিসি, এসপি, প্রফেসর, প্রিন্সিপাল, মাস্টার, শিক্ষক যার যার কর্মক্ষেত্রে শেষে যদি যাকারা আসমা রাব্বিহি আল্লাহকে স্মরণ করে, তাহলে কি দুর্নীতি হবে? তাহলে কি চাঁদাবাজ হবে? তাহলে কি সন্ত্রাস হবে? তাহলে কি ক্যাসিনো হবে? এটা কোনোদিনও হতে পারে না। এই জন্য যাকারা আসমা রাব্বিহি স্মরণ করতে হবে, তাহলে সে সফল কাম হয়ে যাবে। 3 নাম্বার হলো ফাসাল্লাহ, এবং যারা নামাজ আদায় করবে। জোরে সুবহানাল্লাহ। এর বড় কাহিনী রয়েছে, অন্যদিন আমি বলবো। সম্মানিত ভাইরা, যেহেতু সময় কম, আমি আর কথা বাড়াবো না। ছেলেরা আপনাদের কাছে রুমাল নিয়ে যাবে, আপনাদের কাছে রুমাল নিয়ে যাবে। জোরহাট আল্লাহর নামে শপথ করে হলফ করে বলতেছি, এই মাহফিল সাক্ষী, যেখানে হাজার হাজার লোকের জনস্রোত ঘটেছে। এই মাহফিল নিঃসন্দেহে দিনই একটি মাহফিল। এই মাহফিল একটি মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল, যেখানে আল্লাহর কোরআন যারা বুকের সিনার ভিতর করে রেখেছে, সেই ময়দানের একটি মাহফিল। জীবনের কোন ইবাদত যদি কবুল না হয়, অন্তত আল্লাহ পাক আমাদেরকে, আমার বিশ্বাস, আমানতের খেয়ানত, হক নষ্টকারী ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দেবে ইনশাআল্লাহ। অবশ্যই মাফ পাবে। সেই জন্য আপনাদের কাছে হাত বাড়াবো। ভাইরা, আজকে আমাদের দেশের কিছু
কাহিনী আছে। ওয়াদের আগে মানুষের কাছ থেকে টাকা নিতে হলে ইনিয়ে বিনিয়ে কিছু কাহিনী বলতে হয়, মা বাপের খেদমতের কথা বলতে হয়, দুঃখজনক একটি ঘটনার কথা বলতে হয়, ফায়দার কথা বলতে হয়, লাভের কথা বলতে হয়। শুধু মানুষ লাভই দেখলো, কিন্তু হক কথাগুলো অন্তরে গেঁথে নিল না। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কাছে, ছেলেরা কই ভাইজান, ছেলেরা কই, অন্তত 20-50টা রোমান বসেন, সবাই বসেন, বসেন, আপনারা বসেন, আমি 1 মিনিটে ছেড়ে দেব। বসেন, বসেন, আপনারা বসেন। মেহরবানি করে গাড়ি ঘোড়াগুলো সরিয়ে ফেলেন, মেহরবানি করে গাড়ি ঘোড়া। আচ্ছা, যদি জায়গা না হয় আমাদের মঞ্চের ডান পাশে যে পর্দাটা রয়েছে, এই পর্দাটা প্রয়োজনে খুলে দেবেন, যাতে আমাদের মুসল্লিরা ভালোভাবে ওয়াজটা শুনতে পারে। এই পর্দাটা খুলে দেন। এখনো দেখতে পাচ্ছি মাঠের পিছনে অনেক জায়গা রয়েছে। নিজ নিজ দায়িত্বে ভাই, আমরা সবাই ইসলাম ধর্মে বিশ্বাসী, আমরা শান্তির ধর্ম, আমরা অশান্তি কেউ না করি। নিজ নিজ দায়িত্বে মাঠের মধ্যে চলে আসুন। মঞ্চের বাম পাশে অনেক জায়গা রয়েছে, এখানে যত লোক মুসল্লি হয়েছে নিজ নিজ দায়িত্ব যদি কাজ না করেন, ভলেন্টিয়ার দিয়ে কিন্তু এটা নিয়ন্ত্রণ করা যাবে না। অতএব নিজ নিজ দায়িত্ব ভাই, আপনাদের দুটি পায়ে হাত দিয়ে বলছি, অনেক মুসল্লি গ্রামে এসেছেন, নিজ নিজ দায়িত্বে। মঞ্চের ডান পাশে অনেক জায়গা রয়েছে। আসসালামু আলাইকুম। একটি অ্যালার্ম শুনি। আগামী 2রা নভেম্বর গুনাইকারা ঈদগাহ গোরস্থানের পক্ষ থেকে এখানে প্রধান বক্তা থাকবেন আলাজ মুফতি হযরত মাওলানা আমির হোসেন সাহেব। আচ্ছা, আমি শেষ করি 1 মিনিট। সম্মানিত ভাইরা, হ্যাঁ ওটা বলবো, পরে বলে দিই। সম্মানিত ভাইরা, আপনারা বিশৃঙ্খল সৃষ্টি করবেন না। আর আমির হামজা ভাই শুরু করলে কোরআনের যে মধু, এই মধু যারা কাহিনীতে সব নিশ্চুপ হয়ে যাবে আমার বিশ্বাস। তো যাই হোক, আমি শেষ করছি। আমার ত্রুটি বিচ্যুটি খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি হয়তো আরো আধা ঘন্টা ঠেলে নিয়ে যাবে ভাবতাম, কিন্তু আমি নেইনি, কারণ আপনারা সেই ভাঙ্গুরা, ফরিদপুর, চাটমোড় থেকে এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। এই জন্য আমি নিজের থেকে এটি দ্রুত শেষ করে দিলাম। তো শেষ পর্যন্ত আমার আমির হামজা ভাইয়ের কাছে অনুরোধ থাকবে, বয়সে আমার অনেক ছোট হবে, আমি ওনার সাথে ওনার কুষ্টিয়াতে বক্তব্য দিয়েছি আজ থেকে 8-10 বছর আগে, তিনি তখন আরো বাচ্চা। তো যাই হোক, ছোট ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে, এই মাদ্রাসা খুবই গরিব অসহায় মাদ্রাসা, লাস্টে শুধু আপনি বলিয়ে দিবেন যেন রুমালে কিছু দিয়ে দেয়, এই কথাটা আপনার কাছে অনুরোধ রইল। অনুরোধ রেখে সবার কাছ থেকে দোয়া চেয়ে, আর সবাইকে দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মারহাবান ইয়া আব্দুল্লাহ। কোলাকান্দানগর মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই হযরতকে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাফসীর পেশ করার জন্য। মহান আল্লাহ তাআলা কোরআনের খায়রাত ইবাদত করুক। ছাত্র এলাকার সম্মিলিত ভাইদেরকে আমি জানাতে চাই, এখনো মানুষ অনেক দাঁড়িয়ে আছে, পরিবেশটা যদি সুন্দর হয় আলোচনা কিন্তু আসে। এই জন্য আমি বলবো, একজন প্রখ্যাত আলেম, বিখ্যাত আলেমদের এই পরিবেশটা যদি সৌন্দর্য নষ্ট হয় তাহলে কিন্তু উনি মনে কষ্ট পাবে। আমি অনুরোধ করে বলবো, যারা দাঁড়িয়ে আছে মেহরবানি করে বসে যায়, পিছনে অনেক জায়গা আছে, আর মেহরবানি করে অপর ভাইকে একটু জায়গা করে একটু সামনে দিকে চেপে চেপে বসে পিছনে ভাইদেরকে জায়গা করে দেয়। তো হযরতের আলোচনা সংক্ষিপ্ত আকারে একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করছেন রাজশাহী আগত মোহাম্মদ সজিব আহমেদ, রাজা আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে,
যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির লড়াই করে, যদি দেখি জালিমের নির্যাতনে যদি ভাই আবরার মরে, কি হবে নামাজ রোজা ইমানদারির লড়াই করে জালিমের। আর একটু তাহলে আগায় একটু আপনারা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বসার জায়গা তো বহু একটু বলেন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমার হাতের বাম দিকে, প্যান্ডেলের বাম দিকে, অর্থাৎ এটা তো পশ্চিম না, আপনারা উত্তর পশ্চিম কোণে অনেক জায়গা আছে, সেই জায়গায় আপনারা বসবেন। আপনারা ওখানে যান, ওখানে আপনাদের জন্য ব্যবস্থা আছে। দেখেন অনেক জায়গা এখনো পড়ে আছে। আর জিকির করেন, রোডে কেউ থাকবেন না, দয়া করে রোড থেকে নেমে পড়েন আর জিকির করেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না লা ইলাহা। सारे जहां में जा दिखता तेरे नूर की सेवा नहीं, तेरे नूर की सेवा नहीं, तू मेरे मौला, तू मेरे महबूब, तू मेरे मौला, तू मेरे महबूब, तू ही है, तू आया ला इलाहा इल्लल्लाह, कलिमा ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा, হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলতেছেন কদ আফলাহা, তারাই সফল কাম হয়েছে, মান তাযাক্কা, যারা জীবনের সকল দিক বিভাগে নিজেকে পূত পবিত্র করতে পেরেছে, তারাই সফল কাম হয়েছে। ওয়া যাকারা আসমা রাব্বিহি, এবং জীবনের সকল কর্মক্ষেত্রে যারা আল্লাহকে স্মরণ করে কাজ করে, কদ আফলাহা, তারাই সফল কাম হয়েছে। এরপরে আছে ফাতাল্লাহ, এরপরে যারা নামাজ আদায় করে তারাই হচ্ছে সফল কাম, জোরে গান সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা দুনিয়াকে সফল কাম মনে করে, দুনিয়াকেই সর্বপ্রথমে অগ্রাধিকার দেবে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে অগ্রাধিকার দেবে, প্রাধান্য দেবে, তারাই আসলে ক্ষতিগ্রস্ত হবে, জোরে গান ঠিক কিনা। ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, পক্ষান্তরে যারা দুনিয়াকে না আখিরাতকে প্রাধান্য দেবে আর ওই তিনটি জিনিস মেনে চলবে, কদ আফলাহা, তারাই আসলে প্রকৃত সফল কাম, জোরে বলুন সুবহানাল্লাহ। হাইরামাত পক্ষান্তরে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে অগ্রাধিকার দেবে, প্রাধান্য দেবে। আজকে দুনিয়াকে অগ্রাধিকার কারা দিচ্ছে? সেই দুনিয়ার পথে মানুষ ছুটে চলতেছে। কিভাবে টাকা ইনকাম করা যাবে, কিভাবে বড়লোক হওয়া যাবে, সেটা সৎ পথে হোক অসৎ পথে হোক, সেটা চিন্তা ভাবনা নাই। দুনিয়াতে তারা সফল কাম হতে চায়, এবং কিছু কিছু লোক বলেই ফেলে যে দুনিয়াই আসলে মূলত আসল জায়গা, আখেরাত বলতে আর কিছুই। ধরে বলেন আখেরাত বলতে আর কিছু আছে? কথা বলেন, আছে নাকি? যারা আখেরাতে বিশ্বাস করে না, এরা হলো কাফের, এরা হলো মুনাফিক, এরা হলো মুশরিক, জোরে বলেন ঠিক কি না? যারা পরকালে অবিশ্বাসী, তাদের ঈমান থাকবে না। এই আমার বন্ধুরা আমার, হ্যাঁ কি বলেন বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের কালেকশনের স্বেচ্ছাসেবক যারা আছে, আমি তাদেরকে অনুরোধ করে বলছি, অতি তাড়াতাড়ি মঞ্চে চলে আসেন। আপনারা অতি তাড়াতাড়ি মঞ্চে চলে আসেন, মেহরবানি যারা নাম লিস্ট করা আছে অতি তাড়াতাড়ি মঞ্চে এসে উপস্থিত হন। আর আমি মেহরবানি করে স্বেচ্ছাসেবকদেরকে বলবো, আপনারা মেহরবানি করে সকলকে একটু বসে দেন, মেহরবানি করে। فقد قال الله تعالى في
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على एक मोहब्बत बनी अल्लाहुम्मा सल्ले وعلى آل سيدنا محمد আলহামদুলিল্লাহ আজকে ঐতিহ্যবাহী কোলাকান্ত নগর হাফিজি মাদ্রাসা কর্তৃক আয়োজিত পবিত্র তাফসীরুল কোরআন কারীম মাহফিলের মহতারাম সভাপতি উপস্থিত আজকে মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা এই যুগের মডেল হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আমির হামজা সাহেব অন্যান্য ওলামায়ে কিরাম গুরুজ্ঞানী কিরাম যুবক ভাই ছোট্ট ছোট্ট সোনামণি পর্দার আড়ালের মা এবং বোনেরা দূরেও কাছের দোকানি ভাইয়েরা সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও আরেকটি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর লাখ কোটি শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যে আল্লাহ পাক আমাকে আপনাকে বিভিন্ন মহব্বত সোসাইটি মহল্লা পাড়া বাড়ি গ্রাম ঘর থেকে দুনিয়ার সমস্ত কর্মনীতিকে ফেলে রেখে রাতের কুটকি করে আপনাকে মাহফিলে এসে আলেমদের থেকে করা আলোচনা শুনবার বুঝবার আমল করার নিয়তে যে আল্লাহ পাক অনেকের ভিতর থেকে ছাঁটাই বাছাই করে এই জান্নাতের বাগানে জান্নাতি মেহমান করে বসার সুযোগ করে দিলেন সে আল্লাহ শুকরিয়া আদায় করি সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সকলকে দরুদ ও সালাম মানবতার মুক্তির দেশটির শ্রেষ্ঠ নায়ক দুলালী আমিনাতুল জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন কালপুর করেন উম্মতের কান্ডারি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা সবাই ভালো আছেন? কি ভাই যারা বলেন নাই তারা মনে হয় খুব একটা ভালো নাই, এরকম সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ আমিও অত্যন্ত ভালো এবং সুস্থ আছি।
যাই হোক, বেশ কয়েক বছর পরে হয় আবার এই নগরের ময়দানে কথা বলার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছে আপনাদের ওসিলায়। আমি অনেকবার এই কথায় প্রোগ্রাম করেছি এবং আশেপাশের মনে হয় যে আমার মনে হয় যে একটা গ্রাম বাদে আশেপাশে সব গ্রামই আমি কথা বলেছি, আপনারা দাওয়াত করেছেন। তো অনেক চেনা মুখ আমার আছে, আপনারা আমাকে চেনেন। তো যাই হোক, আল্লাহ পাক আমাকে এবং অনেককে জীবিত রেখেছেন। এর মাঝখান থেকে অনেকে বিদায় হয়ে গেছে। তো যারা বিদায় হয়ে গেছে কবরবাসী, ইনশাআল্লাহ তাদেরকে মাফ করুন, সকলে বলেন আমিন। আমাদের সবার হায়াতের দৈব বা বৃদ্ধি করে দিক, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি তো আসলে বক্তব্য দেওয়ার টাইম পাবো না, বেশি সময় পাবো না। তাছাড়া আসলে দীর্ঘ 6 মাস কোনো বক্তৃতা হয়নি। গত বছরের মনে করেন যে সিজন শেষ হয়ে গেছে, তারপরে আমার আজকে বক্তব্যটাই মানে প্রথম শুরু হলো এই বছরে। আমার আমির হামজা ভাইরা ওনারা হয়তো সবসময় ওনাদের প্রোগ্রাম থাকে, সারা বছরই থাকে, কিন্তু আমার তো আসলে ওইরকম হয়নি। তো যাই হোক, আমরা খবর পাইলাম যে আমাদের প্রধান মেহমান আসছে এবং রেস্ট আসছে। তো সেই কারণে আমার সময় হবে অল্প এবং ওয়াজও হবে অল্প। তার মাঝখানে আমাকে কিছু কাজ করতে হবে, সেটা হলো আপনাদের কাছে কিছু টাকা পয়সা আমাকেই নিতে হবে। আমার কাছে দিলে তাহলে আপনারা আমাদের প্রধান মেহমানের আলোচনা শুনতে খুব শান্তিপূর্ণভাবে শুনতে পারবেন। কারণ এই যে একটা মাহফিল, এই বিরাট একটা মাহফিল, তাছাড়া মাদ্রাসার উন্নয়নকে কেন্দ্র করে মাহফিল, এখানে ব্যাপক একটা খরচ হয়েছে, আপনারা এই জন্য বুঝে পেরেছেন। তো যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না, ওদিকে আমি পরে আসতেছি। তো আমি আসলে আগে যেভাবে আপনাদের অত্যন্ত দুর্নীত কণ্ঠে ওয়াজ করেছি, হঠাৎ করে 6 মাস পরে মঞ্চে বসা এরকম শুরু নাও আসতে পারে। তো দোয়া করেন আল্লাহ যেন আমাকে খুব সুন্দর কণ্ঠে তথ্যভিত্তিক কিছু কথা বলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো আসতে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি কয়েকটি কথা বলেই আপনাদের মূল আলোচনায় চলে যাব। সূরা ফাত থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি, আমি এখান থেকে কিছু আপনাদেরকে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এই আমার বন্ধুরা, আমার বর্তমান মডেল যুগ, আধুনিক যুগ, ডিজিটাল যুগ, আপনারা সবাই জানেন। আমাদের অনেক বক্তাদেরই ডিজিটাল বলা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল শব্দটি ব্যবহার করা হয়। তো যাই হোক, এই বাংলাদেশটা আজকে এমন একটি উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে, সেটি আমি মনে করি 47 বছরের এই বাংলাদেশের উন্নয়ন আকাশচুম্বীর পথে পা বাড়ায়। জোরে মান ঠিক কিনা বলবেন? হুজুর কেন? আমি একটু বলতেছি, দেখেন উন্নয়নটা কিভাবে হয়েছে একটু আপনারা খেয়াল করে দেখেন। রোড ঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মুক্ত, মাদ্রাসা সব কিছু কিন্তু উন্নয়ন হয়েছে। জোরে কম হয়েছে না? হয়েছে, কিন্তু একেবারে অস্বীকার করার কিন্তু কিছু নাই। আপনারা দেখেন, আজ থেকে 40 বছর আগে এই বাংলাদেশের মানুষ এক বেলায় এক মুষ্টি খাবারের জন্য, এক সন্ধ্যার খাবারের জন্য একজন মানুষ, গরিব মানুষ, সারাদিন আর একটা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করতো, কাজের হওয়ার কাজ করতো, শুধুমাত্র এক প্লেট ভাতের জন্য, এক তবা ভাতের জন্য। জোরে কর ঠিক কিনা? বাংলা ভাষায় বলি তবাগ, আপনারা বোঝেন তো? ওই যে মাদুরতে শান্তি বা তবাগ যেটা বলা হয়, এই এক তবাগ বা শান্তির জন্য, ভাতের জন্য মানুষ সারাদিন মহিলারা কাজ করতো। মানুষেরা ঢুকে ঢুকে মারা যেত। অনেকের জমি জমা ছিল, বর্ষার পানিতে ধান সব ডুবে ধুয়ে শেষ হয়ে গেছে। এদের ধান খেয়ে জীবনযাপন করতে হয়েছে। ময়লার ফ্যান নেবে মানে খাওয়া খেয়ে খেয়ে জীবন ধারণ করেছে। সেই সময় মানুষের যে ঘরগুলো ছিল সেগুলো বসবাস যোগ্য ছিল না। তাল পাতার ছাউনি, এরকম বড় বড় পাতার ছাউনি যে ঘর ছিল, সোনের ঘর ছিল, সেগুলো পরিবর্তন হয়ে এক সময় সমস্ত বাংলাদেশ টিনের নগরীতে পরিণত হয়েছে। জোরে বলেন হয়েছে কি? 40 বছর আগে মানুষ যেমন দুর্ভিক্ষের কবলে পড়েছিল দেশ, যখন যুদ্ধ বিধ্বস্ত এই বাংলাদেশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধীরে ধীরে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই দুর্ভিক্ষের কথা অনেকেই জানেন, কিন্তু আমরা জানি না। জোরে বলেন ঠিক কিনা? নাকি বানায় বলতেছি? টিনের ঘর এখন দেখেন সোনের ঘরের সময় ছিল, সেটি পরিবর্তন হয়ে এখন টিনের ঘরে পরিবর্তন, টিনের ঘরে উন্নতি হয়ে গেছে। আর সোনের ঘর বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। শুধু কি তাই, তার
করছে, এখন টিনের ঘর থেকে বিল্ডিং হওয়া শুরু করেছে। আমার মনে হয় আগামী 20 বছরের মধ্যে বাংলাদেশে আর টিনের ঘর পাওয়া যাবে না। যদিও দুই একটা টিনের চাল থাকে, সব বিল্ডিংয়ের নগরীতে পরিণত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে, এটা যেমন চিরন্তন সত্য কথা, তেমনি অন্যান্য বিষয়েও চিরন্তন সত্য আরেকটি কথা আছে। জোরে ঘর আছে না নাই? দেশ টিনের সনের ঘর থেকে টিনের ঘর, টিনের ঘর থেকে বিল্ডিং এর নগরী, রোড ঘাট, ব্রিজ, কারবারি, স্কুল, কলেজ, মসজিদ, উত্তর মাদ্রাসা, সার্বিক উন্নয়ন জাতির কাছে হয়েছে, মানুষের কাছে হয়েছে। মানুষ আর না খেয়ে পড়ে না। কিন্তু অপর সাইড দিয়ে একটিবার যদি আপনারা লক্ষ্য করেন, হাজারো উন্নয়ন হয়েছে, হাজারো আকাশ উন্নয়ন হয়েছে, মানুষের অনেক উন্নয়ন হয়েছে। খাবার সামগ্রীর আর অভাব নয়, খাদ্যে কোনো মানুষ মারা যায় না। এটি যেমন সত্য কথা, তেমনি আরেকটি সত্য কথা হলো হাজারো উন্নয়ন হয়েছে, রোডঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, উত্তর মাদ্রাসা, অনেক উন্নয়ন হয়ে আকাশচুম্বীর পথে পা বাড়াইছে। কিন্তু আজও সত্যিকারের মানুষের নৈতিক চরিত্রের উন্নয়ন আজও বাংলার জমিনে হয় নাই। ঠিক কিনা? মানুষের আদর্শিক চরিত্রের উন্নয়ন এখনো হয় নাই। জোরে বলেন হয়েছে? মানুষের নৈতিক চরিত্রের উন্নয়ন এখনো হয় নাই। যদি মানুষের আদর্শিক আত্মার আত্মশুদ্ধির উন্নয়ন হতো, তাহলে একজন আরেকজনকে কোনো ধাক্কা দিত না, একজন আরেকজনের নাগরিক অধিকার হস্তক্ষেপ করতো না, গরিব মানুষের মাল ধনীরা লুটেরা করতো না, চোর ডাকাত বৃদ্ধি পেত না, ক্যাসিনোর যুগে পরিণত হতো না। ঠিক কিনা? অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু মানুষের আত্মার আত্মশুদ্ধির উন্নয়ন এখনো হয়। জোরে বলেন, বানায় বললাম? কোন দলীয় বক্তব্য দিলাম? আসলে বাস্তব অনেক উন্নয়ন আমাদের হয়েছে, কিন্তু আত্মা আত্মশুদ্ধির উন্নয়ন হয় না। অনেক বছর পর হলো প্রধানমন্ত্রীকে মোবারকবাদ, যে শুদ্ধি অভিযান চালু করেছেন। আপনারা পত্রিকায় দেখেছেন 14 সাল থেকে 19 সাল তুরস্কের শুদ্ধি অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। আমি মনে করবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই দিক নজর দিয়ে যদি সত্যিকার শুদ্ধি অভিযান পরিচালনা করে, তাহলে রাঘব গোয়ালেরা অবশ্যই গ্রেপ্তার হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য তাকে হাজারো মোবারকবাদ জানাই। কি বলেন, রাগ করতেছেন নাকি? কথা বলেন। মানুষের আত্মার আত্মশুদ্ধি উন্নয়ন এই কোরআনের কাছে আসা লাগবে, নইলে কিয়ামত পর্যন্ত যদি অভিযান পরিচালনা করা যায়, মানুষকে ভালো কথা শোনানো যায়, কোনদিনও মানুষের আত্মার আত্মশুদ্ধির উন্নয়ন বাংলা সমাজে সবাই বলে ঠিক কিনা? আত্মার আত্মশুদ্ধির উন্নয়ন করতে গেলে এই কোরআনের কাছে আসা লাগবে। সেই কোরআনের অনুষ্ঠানে আমরা আসছি। আপনাদের খুব কষ্ট লাগতেছে? মন খারাপ হয়ে গেল? কথা বলেন। আল্লাহর বরকতের প্রশংসা দিয়ে আমরা আলোচনা শুরু করব। জোরে সোরে তাকবীর দেওয়া লাগবে। কি ভাই, পারবেন তো? আমি তো মনে করেছিলাম যে কোলাকান্ত নগরের কোন জায়গা বাকি থাকবে না, এরকম তো লোকের ভাব দেখতেছি। কি ভয় পাইছেন না? অনেকে আমি ভাবলাম আসেই কি আসেই না, এরকম চিন্তা ভাবনা করতেছি। আমার আসেন, তিনি এসেছেন, সংবাদ আপনাদেরকে জানিয়েছেন। যারা এখনো দূরে আছেন বসে পড়েন, একটা বার ঝংকার দেন, আল্লাহর বরত্বের প্রশংসা দিয়েই আমরা আলোচনা শুরু করব। এই একটু জোরে সোরে 2 হাত উঁচু করে তাকবীর দেন তো, পারবেন তো? তাহলে দেখি একটু মর্দে মুজাহিদের মধ্যে একটা তাকবীর হয়ে যাক। হয় নাই ভাই? কি ভাই হয়েছে? একটু জোরে দেওয়া লাগবে, 2 হাত উঁচু করে। আরো আসতে বলেন কার? আরো জোরে বলেন কার? সুতরাং মাছকে প্রশংসা কার? দইকে প্রশংসা কার? মিষ্টিকে প্রশংসা কার? টাওয়ার পায় না, নেটওয়ার্ক নাই। হ্যাঁ, জোরে বলেন
প্রশংসা কার? কলা খেয়ে প্রশংসা কার? চুরি করে প্রশংসা কার? দেশ এগিয়ে গেল, পুরো দেশই এগিয়ে যেতে। কি বলেন, কথা ঠিক কি না? আমি আর খালি এগিয়ে নিয়ে আসবো, দেশ যখন এগিয়ে আমরা তখন আর পিছিয়ে থাকতে নেই। কি বলেন, কথা বলেন, দ্রুত এগিয়ে দিতে হবে। এবার বলেন সকল ক্ষেত্রে প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমটাই শুরু করে দিয়েছেন তার প্রশংসা দিয়ে। আল্লাহ সত্যিই ঘোষণা দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ সত্যিই ঘোষণা দিয়েছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তিনি হচ্ছেন তামাম বিশ্ববাসীর আল্লাহ। জোরে জোরে কোন মারহাবা। আমার ভাইয়ের এর থেকে প্রমাণিত হলো আমার আল্লাহ নির্দিষ্ট কারোর জন্য একক কেন্দ্রিক। আল্লাহ দলের জন্য কোনো কোনো জাতি কোনো গোষ্ঠীর জন্য কেন্দ্রিক আল্লাহ নয়। কি ভাই, আল্লাহ কি কারো বেশারি করা? কথা বলে আল্লাহ নির্দিষ্ট কোন জাতি কম গোত্রের জন্য এক কেন্দ্রিক আল্লাহ হতেন, তবে এরকম ঘোষণা আসলো আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। মুসলমানদের আল্লাহ ঘোষণা কোরআন কোথাও আসছে কিনা ভাই? তোরে কোন আসছে নাকি? কথা বলেন বাইরে যদি ঘোষণা তাহলে রব্বিল মক্কা, আমি আল্লাহ রব্বিল মদিনা, আমি মদিনার আল্লাহ রব্বিল বাংলাদেশ, আমি বাংলাদেশের আল্লাহ। ঘোষণা কোরআন কোথাও আসে নাই। সুতরাং এর থেকে প্রমাণিত হলো আমার আল্লাহ ইসলাম করতো না। তারাই যত জাতি যত সৃষ্টি সবার জন্য একমাত্র আল্লাহ। শিক্ষা দিয়ে বলেন মারহাবা। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ আমাদের প্রতি দয়া করেছে, তিনি আমাদের কোরআন দান করেছে, কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেছেন যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করবে আর অপরকে কোরআন শিক্ষা দেবে, সেই দুনিয়া সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। জোরে জোরে কোন মারহাবা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে কোন আল্লাহ। হ্যাঁ আমার বন্ধুরা, আমার সে মহাগ্রন্থ কোরআন